সো আজকে আমরা শুরু করব জেনারেল ম্যাথ এর ত্রিকোণমিতি অবজেক্টিভ সমূহ। তো আমরা দেখব এখান থেকে কি কি টাইপের অবজেক্টিভগুলো আসে, মূলত সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আর যাদের ত্রিকোণমিতি সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া আছে তাদের জন্য আজকের অবজেক্টিভগুলো বোঝা খুবই খুবই সোজা একটা ব্যাপার। আর জেনারেল ম্যাথের অবজেক্টিভগুলো যদি একটু চিন্তা করে করতে পারো তাহলে তুমি অনেক বেশি অবজেক্টিভগুলো রাইট করতে পারবে। সো আজকে আমি কিছু তোমাদের মোটামুটি ক্রিটিক্যাল বা মোটামুটি ইম্পর্টেন্ট এরকম টাইপের যে অবজেক্টিভগুলো আছে সেই সম্পর্কে আজকে মূলত আমরা আলোচনা করব। তো কিছু জেনারেল কোশ্চেন দিয়েই ফার্স্টে শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন ধরো তোমার এখানে আছে 1 + tan স্কয়ার থিটা = 4 হলে থিটা এর মান কত? 1 + tan স্কয়ার থিটা = 4 হলে থিটা এর মান কত তোমার কাছে বের করতে বলছে। চারটা অপশন ধরো দেওয়া আছে, এ বি সি ডি। জেনারেল ম্যাথের অবজেক্টিভটাও কিন্তু ফিজিক্সের মতো, তোমাকে ম্যাথ করতে হবে, ম্যাথ করার পরে তোমাকে যাচাই করতে হবে যে তোমার অ্যান্সারটা পারফেক্ট আছে কিনা। তো 0, 30, 45, 16 চারটা অপশন দেওয়া আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। আমরা দেখবো এখান থেকে থিটা এর মান কোনটা বের হয়। এখন এখানে তোমাকে আমি কয়েকটা উপায় শিখিয়ে দিব, খুব মনোযোগ দিয়ে একটু দেখবা। আমি একটু ক্যালকুলেটরটা আনি। আচ্ছা, তো এখানে আমাদের কথা হচ্ছে আমরা এখান থেকে থিটা মান বের করব, দেখবো সেটা মান কোনটা বের হয়। তো 1 + tan স্কয়ার থিটার সূত্র কিন্তু আমরা জানি sec স্কয়ার থিটা, কারেক্ট, ইকুয়াল টু কত? 4। এই স্কয়ারটার বেসিক্যালি কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আর যদি এখানে রুট করা যায় তাহলে মানটা কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। এখন চিন্তা করে দেখো sec থিটা এর সূত্র, নরমাল সূত্র কি 1/cos থিটা। আর এই লাইনটাকে আমি এখন ব্যস্তকরণ করব, তাহলে cos থিটা এর মান আমি কত পাইলাম? হাফ। এখন তো তুমি খুব সহজেই এটা জানতে পারবা যে cos কত ডিগ্রির মান হাফ? cos থিটা = cos 60 ডিগ্রি এর মান হাফ। তাহলে cos তুললে থিটা মান কত বের হলো? 60 ডিগ্রি। এখন চিন্তা করে দেখো এই অবজেক্টিভটাকে আমরা সলভ করলাম, সলভ করার মাধ্যমে সেখান থেকে থিটা মান বের করলাম, কিন্তু আমাদের কিন্তু অঙ্কগুলোকে করতে হবে, আমরা আন্দাজে করতে পারবো না। তবে তোমাদের আমি এখানে একটা সহজ একটা সিস্টেম শিখিয়ে দিই, যে সিস্টেমের সাহায্যে তুমি এই অঙ্কটাকে না করেও অবজেক্টিভটাকে সলভ করতে পারবে। কিভাবে? এতে তোমার একটু মোটামুটি সেই ঘুরে ফিরে অবশ্যই একই রকম সময় লাগবে, তারপর যদি কখনো এরকম কোনো সিচুয়েশন থাকে তুমি তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতেও পারো যদি তুমি চাও। এই যে চারটা অপশন আমাদের দেওয়া আছে, এই চারটা অপশন থেকে তুমি থিটার মানগুলোকে ট্রাই করবা এই লেফট হ্যান্ড সাইডে বসানোর জন্য। কত মান বসানোর ফলে রাইট হ্যান্ড সাইড মিলে সেটাই হবে তার নির্ণেয় থিটার মান। অ্যান্সারটা খুবই সোজা। ধরো আমি এখান থেকে 30 ডিগ্রি এখানে ট্রাই করবো, তাহলে আমি লিখবো লাইনটা এরকম যে 1 + tan স্কয়ার 30। আর tan 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1/√3 স্কয়ার ছিল, থাকলো। তাহলে 1 + 1/3, 1 এবং 1/3 যোগ করে 4 হবে? কখনোই কিন্তু 4 হবে না, বরং সেখানে 4/3 হবে। তাহলে এখানে তুমি এই মানটা তাহলে তোমার হচ্ছে না, আদার্স একটা মানটাকে ট্রাই করো। তুমি যদি 45 ডিগ্রি ইউজ করো তাহলে tan 45 ডিগ্রি মানে 1, তাহলে 1 + 1 স্কয়ার = কি 4 হবে? তার মানে এই মানটাও তোমার হচ্ছে না। 0কে ট্রাই করো, tan 0 ডিগ্রি মান 0, তার মানে এই মানটাও তোমার হচ্ছে না। আলটিমেটলি তখন কিন্তু তাহলে এই অ্যান্সারটাই কিন্তু কারেক্ট হচ্ছে। অথবা তুমি যদি এখানে 60 মানটা ট্রাই করো তাহলে দেখো কি হয়, 1 + tan 60 ডিগ্রি মান কত? √3, উপরে স্কয়ার যেখানে ছিল থাকলো, তাহলে স্কয়ারটা কাটে গেলে 3 এবং 3 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। সো এখানে দেখো তুমি এটাকে দুইটা সিস্টেমে সলভ করতে পারো। ফার্স্ট সিস্টেমটা হলো তুমি জেনুইন ভাবে তুমি অঙ্কটাকে সলভ করবে, সলভ করার পর থিটা মানটা বের করে নিয়ে আসবে। তুমি চাইলে অবশ্য থিটা মানটা এখান থেকেই জানতে পারতা, কারণ আমরা জানি sec 60 ডিগ্রির মান 2, তোমাকে অবশ্যই এইটুকু পর্যন্ত কাজ না করলেও চলতো। বুঝতে পারছো? যেহেতু অবজেক্টিভ সেহেতু তোমাকে পুরোপুরি করার কোনো প্রয়োজন নাই। সবসময় টার্গেট রাখতে হবে যত কম সময়ে আমরা খুব জলদি সলভ করতে পারি, এটাই কিন্তু আমাদের মেইনলি টার্গেটে রাখতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? তাহলে মোট কথা যেটা দাঁড়াইলো সেটা হলো যে তুমি এই অবজেক্টিভটাকে চাইলে নর্মালি ম্যাথ করে করতে পারো, অথবা তুমি চাইলে চারটা মানকে 4 বার টেস্ট করার মাধ্যমে যে কোনো একটা অ্যাবসলিউট মান পেয়ে যাবা, যার ফলে তুমি লেফট থেকে রাইট পেয়ে যাবে। এই পদ্ধতিটা তুমি অন্যান্য অঙ্কগুলোর মধ্যেও অ্যাপ্লাই চাইলে করতে পারো, সেক্ষেত্রে তোমার টাইমটা একটু বাঁচবে। কারণ কখনো এখান থেকে থিটা মান বের করতে অনেক সময় সূত্র খেয়াল থাকে, অনেক সময় বেশি লেগে যায়। সো এই প্রবলেমগুলোকে তুমি এই সিস্টেমে ওভারকাম করতে পারো। আমি আরও অনেক টাইপের অবজেক্টিভগুলো দেখবো। একটা চিত্র দেওয়া আছে, সেখান থেকে দুইটা অবজেক্টিভ করা হয়েছে, দেখা যাক আমরা সেটাকে কিভাবে করে সলভ করতে পারি। একটা সমগ্র ত্রিভুজ এ বি সি, এই কোণটা x, এই কোণটা 2x, আর এই বাহুটা 4 সেন্টিমিটার মনে করো।
এখন এখান থেকে, আর এটা তো অবশ্যই 90 ডিগ্রি, এখানে তো তোমাদের কোনো সন্দেহ নাই, 90 ডিগ্রি। এটা তারা বলে দিক বা না বলে দিক, তুমি এটা বুঝে নিতে পারবা। এখন এখানে কথা হচ্ছে তারা যেটা বের করতে বলছে কোন এ সি বি এর মানটা কত, তার মানে এক্স এর মানটা বের করতে বলছে। এখন তো তুমি খুব চিন্তায় পড়ে গেলা, ভাই এক্স এর মান আমি এখান থেকে কিভাবে বের করবো? তোমাকে আমি একটা সিস্টেম বলি, এটা একটা জ্যামিতিক একটা সিস্টেম, এটা কোনো ত্রিকোণমিতিক রিলেটেড কিছু না। আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওকে? তাহলে এই কোণ 90, তার মানে অলরেডি আমাদের কাছে 90 অলরেডি আছে, তার মানে এই বাকি দুইটা কোণ যোগ করলে কি 90 হওয়ার কথা না? বাকি দুইটা কোণ যোগ করলে কত হওয়ার কথা? 90 হওয়ার কথা। তাহলে আমি কিন্তু লিখতেই পারি x + 2x = 90, লিখতে পারি না? কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অলরেডি একটা কোণ দেওয়াই আছে, বাকি দুই কোণের যোগফল সেটা 90 ডিগ্রি হবেই হবে, হতে পারে এটা কম, এটা বেশি, এটা বেশি, এটা কম, কিছু একটা হবে। তাহলে এখানে x এবং 2x যখন যোগ করবো তখন x এর মান মানে কত আসবে? 3x 90, আর যখন আমি শুধু x এর মান বের করবো 3 3 9, তার মানে x এর মান কত পেলাম আমরা? 30 ডিগ্রি পাইলাম। তাহলে চিন্তা করে দেখো এই অ্যাঙ্গেলটা তাহলে কত ডিগ্রি বের হলো? 30 ডিগ্রি। তোমাকে বের করতে বলছিল কোণ ACB, ACB কথাটার মধ্যে কিন্তু C মাঝখানে আসে, তার মানে এটা আমাদের টার্গেট কোণ। তাহলে আমি x এর মান বের করলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝতে পারছো? অথবা এটাকে আসলে তুমি এরকম ম্যাথ না করার মাধ্যমে মুখে মুখেই যুক্তি দিতে পারো। সেটা কিরকম? এই কোণ তো 90, তার মানে বাকি দুই কোণ যোগ করলে 90 হবে, যেখানে একটা কোণ আরেকটা কোণের দ্বিগুণ। তাহলে অবশ্যই যদি আমি এটাকে 30 কল্পনা করি তাহলে কিন্তু 30 × 60, আর 60 এবং 30 যোগ করে 90, আর 90 যোগ করলে 180, পারফেক্ট। সো তুমি তোমার মতো করে তুমি বিষয়টাকে ভেবে নিতেই পারো, বাট তুমি যেভাবে ভাবনা করো তোমার যুক্তিটা লজিক্যালি আছে, এখানে তোমার কোনো সন্দেহ নাই। ওকে, তাহলে আমি এই কোণটাকে শিওর হতে পারলাম, এটা আমাদের 30 ডিগ্রি এবং এটা আমাদের অপশনে ছিল, অপশন নাম্বার বি, পারফেক্ট। ওকে, আমি আর অপশন করে লিখতেছি না, কারণ তোমরা তো বুঝতেই পারছো ম্যাথ করে করে আমাদেরকে বুঝতে হবে। এরপরে দেখো আমাদের এখান থেকে বিসি এর মান বের করতে বলছে। আমি 4টা অপশন এখানে একটু বিসি এর জন্য আমি 4টা অপশন একটু লিখবো, এটা মুছে দিই, এটা তো তোমরা বুঝতেই পারছো। বিসি এর মান তোমাকে বের করতে হবে 2√2, 4√2, কয়েকটা অপশন আমি লিখতেছি, 2√2, 4√2, এর নেক্সট অপশনটা আছে 2√3, 4√3, 2√3, 4√3। এখন এবার আমাদের কথা হচ্ছে আমরা এখান থেকে বিসি এর মান কিভাবে বের করব, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমি এই কোণটা আপাতত জানি, এখন তুমি চিন্তা করে দেখো আমরা এখানে চাইলে এই কোণটাও বের করতে পারি। অবশ্য আমি জাস্ট তোমাদের জন্য আমি লিখেই দিলাম যে ওই কোণটা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের টার্গেট বিসি এর মানটা বের করবো। আপাতত তুমি এটাকে এক্স কল্পনা করতে পারো, তার মানে এখানে মূল কথাটা যেটা দাঁড়াইলো, এটা লম্ব, এটা ভূমি, লম্ব এবং ভূমির মধ্যে আমরা লম্বের মানটা জানি 4 সেন্টিমিটার, বাট আমরা ভূমির মানটা জানি না, যেটা আমাকে বের করতে বলছে। তাহলে লম্ব এবং ভূমির মধ্যে কার কানেকশন? চিন্তা করে দেখো, tan থিটা এর কানেকশন। তাহলে কিন্তু আমি এখানে লিখতেই পারি tan থিটা = লম্ব বাই ভূমি, তার মানে AB বাই কত বলো? BC। এখান থেকে আমি সহজেই BC এর মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আগে tan থিটাটাকে আমি একটু লিখে নিই, tan 30 ডিগ্রি AB বাই BC, মানে আমরা এই কোণ সাপেক্ষে করলাম। তুমি চাইলে এই কোণ সাপেক্ষে করতে পারো, তখন তোমাকে আবার উল্টা করে করতে হতো, দরকার কি? আচ্ছা, তাহলে tan 30 ডিগ্রি মান কত? 1/√3, আর এটা AB, AB এর মান কত? চিন্তা করে দেখো দেখি 4, আর বিসির মানটা তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে, যেটা তুমি x ধরছিলা, তুমি চাইলে বিসি লিখতে পারো, x ও রাখতে পারো। এখন তুমি যখন কোন আকারে গুণ করবা, x = 4√3, তার মানে তোমার অপশন কোনটা কারেক্ট? ডি নাম্বারটা কারেক্ট। আমি আবারও বলছি তোমাদেরকে এগুলো ম্যাথ করতে হবে, খুবই সূক্ষ্ম বেসিক দিয়ে করবা। যদি তুমি এখানে চিন্তা করে দেখো, তুমি যদি এর আগের কোশ্চেনটাকে সলভ করতে না পারতা, তখন তুমি কিন্তু এই অ্যাঙ্গেলটাকে বা এই অ্যাঙ্গেলটাকে যেটাই বলি না কেন আমরা কিন্তু বের করতে পারতাম না। অ্যাঙ্গেলটা বের করতে না পারলে কিন্তু আমরা কখনোই কিন্তু এই বাহুটার মান, বা যদি এখন বর্তমানে এখান থেকে এসির মান বের করতে বলে আমরা কিন্তু সেটাও পারবো, কারণ আমি এক্স এর মান মানে বিসি বাহুর মান জানতে পারছি 4√3। আমি পিথাগোরাস উপপাদ্য ফেললেই কিন্তু আমি খুব সহজে এখান থেকে এসির মান বের করতে পারবো। অথবা তুমি যদি মনে করো তুমি এখানে সাইনের সূত্রটা ফেলবা লম্ব এবং অতিভুজের মধ্যে, তাও তুমি এসির মানটা বের করতে পারো, তোমার যেভাবে খুশি। যদিও এখানে এসিটা বের করতে বলো নাই, যদি বের করতে বলতো তাহলে তুমি বের করতে পারতা। ওকে, সো অনেক ইন্টারেস্টিং বিষয়, শুধুমাত্র বুঝতে হবে যে আমি আসলে কোন মানটা বের করতে পারলে কাকে বের করতে পারবো এবং সেটাকে বের করবো কীভাবে, একটু চিন্তা করা সেটা শিখতে হবে, আর কোনো ব্যাপারই না। নেক্সট আমি লিখবো কোসেক প্লাস কট থিটার মান হাফ দেওয়া আছে, কোসেক মাইনাস কট থিটার মান বের করতে বলছে। এটা খুবই সোজা অঙ্ক, আমি তোমাকে ভেঙেও দেখাবো আবার একটু মুখেও দেখাই দেবো। এরকম টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্রায় সিমিলার। কেমন সিমিলার আমি একটু করে দেখাই। কোসেক থিটা প্লাস কট থিটা এর মান হাফ, এটা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বের করতে বলছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত। 4টা অপশন দেওয়া আছে, অপশনগুলো একটু মুখে বলি তোমাদেরকে, 2, 1, -1, -2। এখন এখান থেকে কথা হচ্ছে যে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান যদি হাফ হয়, কোসেক থিটা মাইনাস কট থিটা ঠিক তার উল্টা হবে।
কেননা কারণ এখানে দেখো এই যে মানটা দেওয়া আছে এটা যদি হাফ হয় এটার উল্টাই কিন্তু এটা, যেমন আমরা জানি যে a প্লাস বি এই রাশিটার অপোজিট রাশি কোনটা, a মাইনাস বি। ওকে, ঠিক সেরকমই কুসেক প্লাস কট এই কথার উল্টা রাশি কিন্তু কুসেক মাইনাস কট, জাস্ট করে তারই ঋণাত্মক ফর্মটা। তাহলে এইটার আমার যদি হাফ হয় আর হাফকে যখন উল্টা করবো তখন কত হবে 2/1, নিচে 1 লেখার দরকার আছে, তার মানে এই অঙ্কটা অ্যান্সার কত হবে 2 হবে। এটাকে তোমরা মুখে মুখে সলভ করতে পারলাম, কিন্তু অরিজিনালি মুখে মুখে তো আমরা সলভ করলাম, কিন্তু এটাকে আমাকে ম্যাথমেটিক্যালি কি হবে এটা পসিবল তো আমি একটু দেখাচ্ছি। একই সাথে আমি আরেকটা বিষয় একটু দেখাবো, এরকম অনেক টাইপের অঙ্ক পরীক্ষার মধ্যে আসে যে সেক থিটা প্লাস টেন থিটা এর মান হাফ হলে সেক থিটা বা ধরো 1/6 হলে সেক থিটা মাইনাস টেন থিটা এর মান কত, অ্যান্সার খুবই সোজা হবে, জাস্ট উল্টা 6/1, তার মানে শুধু কত হবে 6 হবে। ওকে, এখন আমরা একটু দেখবো যে আসলে এই বিষয়গুলো কিভাবে পসিবল হয়। ওকে, ম্যাথমেটিক্যাল আমরা একটু দেখবো, এগুলো একটু জেনে রাখতে হবে তোমাদেরকে, তাহলে অবজেক্টিভ তোমরা একদম কনফার্ম করে দেখাতে পারবা। আমরা জানি কোসেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু নির্দিষ্ট সূত্রই, ইভেন এই সূত্রটা কিন্তু এক্সপ্লেনেশন আছে তোমাদের, আমি ঠিকভাবে যখন একদম প্রথমে পড়েছিলাম তখন প্রত্যেকটা সূত্রেরও ব্যাখ্যা আমি দিয়েছিলাম। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বীজগণিতের সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রটা কি a প্লাস b এন্ড a মাইনাস b, ব্যাপারটা বুঝলাম। এখন একটু চিন্তা করে দেখো কোসেক প্লাস কট থিটার মান অলরেডি তোমার কাছে জানাই আছে 1/3 বা 4/3 বা যাই থাকুক না কেন 1/2, তুমি সেই মানটা এখানে ডিরেক্টলি মানটা বসাবা, আর বাদ বাকি যেটা থাকলো অবশ্যই এখানে ব্র্যাকেট ইউজ করবা। অবশ্য অবজেক্টিভের সময় তুমি ব্র্যাকেট ইউজ করলা কি করলা না তা তো স্যাররা দেখবে না, তবে তুমি যেটা করতে পারো এই মানটা গুণাক আছে ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে থাকলো কোসেক মাইনাস কট থিটা ইকুয়াল টু কত 1 × 2/1, সেই ঘুরে ফিরে কাজ করে লাস্টে কত থাকবে 2 থাকবে। এভাবে করে আমরা কিন্তু মানগুলোকে সহজেই বের করতে পারলাম। এখানে একটা কথা হচ্ছে যদি এরকমটা উল্টা হইতো, অর্থাৎ ধরো কোনো একটা কারণে কোসেক মাইনাস কটের মানই দেওয়া আছে, বরং তোমাকে কোসেক প্লাস কটের মান মানে উপরেরটার মান বের করতে বলছে। আমি এখন যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মধ্যে উপরেরটা দেওয়া ছিল, নিচেটা বের করছি, বাট যদি পরীক্ষার মধ্যে নিচেটা দেওয়া থাকে উপরটা বের করতে বলে তুমি ঠিক এই প্রসেসে এই সূত্র ফেলে তারপর তুমি সেখান থেকে মান বের করতে পারো, অথবা তুমি যদি এভাবে এই বিপরীত রাশির যুক্তিগুলোকে দিয়ে যদি কাজ করো সেইভাবেও তুমি বের করতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে বিপরীত রাশির যুক্তি দিয়ে বের করলে হয়তো বা তুমি সব সময় সব অঙ্কতে তোমার যুক্তিটা ঠিক নাও হইতে পারে। এই জন্য সব থেকে বেস্ট হয় তুমি যদি সূত্রের সাহায্যে এটাকে বের করো, তাহলে তোমার মানটা একদম অ্যাবসলিউট মানটা তুমি পাবা। বুঝতে পারছো, মানে কোনো রিস্ক থাকবে না তোমার মানটার মধ্যে। এটা তো আসলে মুখে মুখে একটু ইনস্ট্যান্ট করার জন্য, তবে এটা আমি যেটা দেখছি যে এই সেক ট্যান বা কুসেক কটের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে মোটামুটি মানগুলো অলওয়েজ অপোজিট মানটাই হয়, কিন্তু তারপরে সাইন কজের সেগুলোতে কিন্তু না হতে পারে, একটু সাবধান আছে ব্যাপারটা। এই জন্য অলওয়েজ সূত্রে ফেলে করার চেষ্টা করো, তোমার অঙ্কটা একদম সেফ থাকবে। আশা করি আমি এটা বুঝতে পারছি। এরপরে ধরো একই রকম অঙ্ক ট্যান থিটার মান দেওয়া আছে, তোমাকে সেক স্কয়ার থিটা বের করতে বলছে। এগুলো এক কথায় অবজেক্টিভ, তারপর আমি একটু দেখাই দিচ্ছি, কারণ বেশিরভাগ স্টুডেন্টের ম্যাথের ছোটোখাটো অবজেক্টিভগুলোও কিন্তু অনেকের প্রবলেম হয়। এই জন্য আমি ম্যাথে যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে আমি মোটামুটি খুব ডিফিকাল্ট অবজেক্টিভগুলো একটু আলোচনা করছি, কিন্তু ম্যাথে আমি টুকটাক এই অবজেক্টিভ যেগুলো কম ডিফিকাল্ট সেগুলো আমি টুকটাক আলোচনা করবো, কারণ অনেকেরই প্রবলেমটা হয়। আমার কথা কারোর জন্য প্রবলেমটা না থাকে যে টপিকগুলো সম্পর্কে আমি আলোচনা করবো। ওকে, সো আমরা একটু দেখবো, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু 3/4 আমাদের এখানে আছে, কিন্তু আমাদের বের করতে বলছে সেক স্কয়ার থিটা। ইভেন এই ট্যান থিটার মানের সাহায্যে নিয়ে তুমি যে কোনো কিছু বের করতে পারো। আমি তোমাকে অনেকগুলো রাস্তা দেখাবো এখন যে তুমি কোন কোন সিস্টেম ফলো করে তুমি কি মান বের করতে পারো। ওকে, শুধু যে সেক স্কয়ার থিটা বের করতে বলবে তা না, কখন তোমাকে বের করতে পারে কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা, যা কিছু তাই বের করতে বলো তুমি এই যে একটা যে কোনো একটা কিছু যেটা দেওয়া থাকবে তার সাহায্য নিয়ে তুমি সব কিছু করতে পারবে, সব কিছু করতে পারবে। আমরা একটু দেখবো যে কিভাবে করে কি করা যায়। ওকে, এখন এখানে কয়েকটা পদ্ধতি আছে। প্রথমে আমি প্রথম সিস্টেমটা আমি দেখাচ্ছি, যেটা সবাই যেটা আমরা করি। আমরা জানি যে সেক স্কয়ার থিটার সূত্র কি 1 + tan স্কয়ার থিটা। যেহেতু আমাকে সেক বের করতে বলছে সেহেতু আমি সেক স্কয়ার থিটার সূত্রটাই ফেললাম। ওকে, যদি অন্য কোনো কিছু বের করতে বলতো তাহলে আমি অন্য কোনো কিছু বের করতাম। কিভাবে আমি একটা অঙ্ক থেকে অনেকগুলো অঙ্ক তোমাদের এখানে শিখে রাখবো। এখানে আমি tan এর মান জায়গায় tan এর মানটা ইউজ করবো। 3/4 ছিল, বসাই দিলাম, স্কয়ার ছিল থাকলো। তাহলে এখানে পাচ্ছি 3 × 9 4 × 16। যখন আমি এখানে রসায়ন করবো তখন উপর পাবো 25/16। এই স্কয়ারটা বসে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আমরা আসলে এখানে প্লাস মাইনাসটা ইউজ করতে চাচ্ছিলাম না, কারণ আমাদের অপশনে মনে হয় প্লাস মাইনাসটা এখানে দেওয়া নাই, সেহেতু প্লাস মাইনাস ইউজ করার আসলে প্রয়োজন নাই। যদি অপশনে দেওয়া থাকতো এরকম কোনো কিছু তাহলে হয়তো আমাদের ইউজ করার দরকার থাকতে পারতো। যাই হোক, যদি আমি এখানে সিম্পলি রুট করে দিই তাহলে আমি পাবো 25/16। তাহলে এখানে ক্যালকুলেশন করলে বের হবে 5/4। তাহলে আমি সেক থিটার মান কত বের করলাম 5/4। যদিও আমাদের আসলে এখানে সেক স্কয়ার থিটা বের করছিল, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 25/16তেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম
তুমি চাইলে এই সূত্র ফেলে এই ক্যালকুলেশন নাও করে অঙ্কটা সলভ করতে পারো। কিভাবে সেটা? অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে। তুমি সরাসরি পিথাগোরাসের এই ডায়াগ্রামটাকে তৈরি করে ফেলবা। তারপরে তুমি এখানে দেখবা কার মান দেওয়া আছে ট্যান, আর ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তার মানে 3 হলো লম্ব, ভূমি কোনটা? 4। আর এখান থেকে তুমি কিন্তু চাইলেই পিথাগোরাস উপপাদ্য ফেলে অতিভুজটাকে বের করতে পারো যদি তোমার প্রয়োজন থাকে। আচ্ছা, এখন তোমাকে ধরো এখান থেকে তোমাকে বের করতে হবে সেক বের করতে হবে। যদি তোমাকে এখান থেকে সেক বের করতে হয়, আমরা জানি সেক হলো কজের উল্টা, তাই না? তাহলে কস যদি ভূমি বাই অতিভুজ তার মানে 4/5 হয়ে থাকে, সেক কি হবে? 5/4। তাহলে আমি সহজেই সেকের মান পেয়ে গেলাম। যদি সেক স্কোয়ার প্রয়োজন হয় তাহলে জাস্ট খালি মানটাকে স্কোয়ার করে দাও। তাহলে যদি পক্ষে বর্গ করো 5 5 আর 25 4 4 16, তুমি কিন্তু সেক স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলতে চাচ্ছি যে সব থেকে বেস্ট ওয়ে হলো যে এইভাবে করে করার থেকে টাইমটা মোটামুটি কম লাগে এবং একটু দ্রুত করা যায় যদি পিথাগোরাসের ডায়াগ্রামটাকে তৈরি করে নাও, তখন তুমি যে কোনো কিছুর মান খুব দ্রুত বের করে ফেলতে পারবে। জাস্ট তুমি যদি এই ধারণাটা জানো যে সাইনকে লম্ব অতিভুজ দ্বারা প্রকাশ করা হয়, কসকে ভূমি অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ট্যানকে লম্ব বাই ভূমি দ্বারা প্রকাশ করা হয়, এটা বুঝতে পারলে তোমার যদি কোনো ব্যাপারই না। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো তোমার এখানে ট্যানের মান দেওয়া আছে, তোমাকে কোনো একটা কারণে তারা এখান থেকে তোমাকে ধরো সাইনের মানটা বের করতে বলছে। এখন ট্যান থেকে সাইনের মানটা কয়েকটা রাস্তা ফলো করার মাধ্যমে আমরা বের করতে পারি। আমি তোমাকে আমার মতো করে কয়েকটা প্ল্যানিং আমি বলতেছি, তোমার মাথায় আমার থেকেও আদার্স কোনো প্ল্যানিং থাকলেও থাকতে পারে। সেটা কেমন? আমি যে কাজটা করবো, আমি ট্যানকে ফার্স্টে চাইলেই কট বানাতে পারবো, কারণ ট্যানের সাথে কটের খুব কাছাকাছি একটা সম্পর্ক আছে। কট থেকে আমি সেটাকে কুসেক বানাতে পারবো, কারণ কুসেক স্কোয়ার এবং কট স্কোয়ারের একটা সম্পর্কের সূত্র আছে, এবং আমি সেই কুসেক স্কোয়ারের মানটা বের করার ফলে সেখান থেকে আমি কিন্তু খুব সহজেই সাইন বের করতে পারবো, কারণ আমরা জানি কুসেক থিটা সমান 1/sin থিটা। সো তুমি দেখো, তুমি কিন্তু ট্যান থেকে কট, তারপরে কুসেক, তারপর সাইন চলে আসতে পারতেছো। কিন্তু তুমি যদি এখানে অন্য কোনো রাস্তা ফলো করতো, তুমি যদি ট্যান থেকে কট না বানিয়ে ট্যান থেকে সেক বানাইতে, চিন্তা করে দেখো, তুমি চাইলে ট্যান থেকে সেক বানাইলে চাইলে সেটাও পাও। কিভাবে? ট্যান থেকে তুমি সেক সূত্র আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রের সাহায্যে, মানে যে এই সূত্রটার সাহায্যে তুমি এখান থেকে সেকের মানটা বের করে নিতে পারো। সেক বের করার পর তুমি সেখান থেকে কস বের করতে পারো, কারণ তোমরা জানো সেক থিটা সমান 1/cos থিটা। এখন যদি সেখান থেকে তুমি কজের মানটা বের করতে পারো, তুমি কিন্তু কস থেকে সাইনও বের করতে পারবা। কিভাবে? কারণ তুমি জানো যে সাইন স্কোয়ার সমান 1 - cos স্কোয়ার, সেখান থেকে তুমি চাইলেই কিন্তু সাইনের মানটা বের করতে পারবে, যেটা তোমার বের করার দরকার ছিল। কিন্তু তুমি যেভাবে করো না কেন, তোমার কিন্তু অঙ্কটা অনেক বড় হচ্ছে, তোমার অবজেক্টিভে তোমার কিন্তু টাইমটা অনেক বেশি চলে যাচ্ছে। তোমাকে টাইমের ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমি যত কম সময়ে খুব ডিফিকাল্ট অবজেক্টিভগুলোকে দ্রুত সলভ করতে পারি, এইটাই তোমার মূল টার্গেট থাকবে। আর সোজা সোজা অবজেক্টিভের জন্য যদি তুমি বেশি টাইম ওয়েস্ট করে ফেলো, তখন তুমি কিন্তু ডিফিকাল্ট টাইপের অবজেক্টিভগুলোর জন্য কিন্তু টাইম মেনটেন করতে পারবে না। এই জন্য তোমাকে বিষয়টা কিন্তু টাইমের ব্যাপারটা জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে খুব গুরুত্বপূর্ণ। টাইম মেনটেনের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি এখান থেকে অ্যাজ ইউজার এরকম টাইপের যে সূত্রগুলো আছে, কটের রাস্তা দিয়ে গিয়ে সাইনে আসতে পারো, আর এখান থেকে সেকের রাস্তা দিয়ে তুমি সাইনে আসতে পারো। তুমি যেভাবে চাও তুমি পারো, কিন্তু ওইভাবে করে যাওয়ার থেকে তোমার কাছে কি মনে হয় না যে পিথাগোরাসের উপপাদ্যটার মতো করে বানিয়ে নেওয়াটা তোমার জন্য সব থেকে সহজ এবং খুব দ্রুততম একটা পদ্ধতি? কেন আমি তোমাকে একটু এক্সপ্লেন করি। তুমি যখন ট্যান থেকে লম্ব ভূমি এবং সেখান থেকে অতিভুজের মানটা বের করে ফেলবা চিত্রের সাহায্যে, তখন তুমি সেখান থেকে সাইন কিন্তু সহজেই বের করতে পারবে, একদম এক চান্সে। কিভাবে? সাইন সমান কি? লম্ব বাই অতিভুজ, তার মানে সাইনের মান কত হবে? 3/5। যেই 3/5 মানটা তুমি মোটামুটি এক পৃষ্ঠা অঙ্ক করার পর পেতা, সেই মানটা কিন্তু তুমি কিন্তু খুব সহজেই চিত্রের সাহায্যে পেয়ে যাচ্ছ। এই জন্য যে আমি বলবো না যে এই পদ্ধতিটা খারাপ বা এই পদ্ধতিতে করা যাবে না, এটাও বেস্ট, কিন্তু যদি টাইমটাকে তুমি একটু কমাইতে চাও, সেই ক্ষেত্রে পিথাগোরাসটাকে ফলো করাটা তোমার জন্য খুবই অ্যাডভান্টেজ একটা ব্যাপার, যেখানে এটা তোমার মোটামুটি তুলনামূলক একটু ডিসঅ্যাডভান্টেজ একটা ব্যাপার। সো তুমি যেভাবে করে তোমার জন্য সুবিধা হয় তুমি সেভাবে করে করতে পারো। তবে টাইমের ব্যাপারটা খেয়াল রাখলে তোমাকে আমি সাজেস্ট করবো, এরকম যদি কোনো একটা কিছু মান দেওয়া দেয়, দেন যদি সেখান থেকে আদার্স কোনো কিছু বের করতে বলে, যদি এরকম কোনো একটা কিছু বের করতে বলে, ধরো বড় একটা লাইন, একটা অবজেক্টিভ আসছে, কোসেক স্কয়ার থিটা প্লাস 1/cot স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কত, এরকম কিছু একটা বের করতে বলছে। তখন চিন্তা করে দেখো, এখান থেকে যখন এই সূত্রগুলো ফেলবা, তখন তোমার কিন্তু অনেক টাইম চলে যাবে। আর যখন তুমি পিথাগোরাসের সাহায্য নিবে, তখন মোটামুটি সর্বোচ্চ 1-2 মিনিটের মধ্যে তুমি সমস্ত মান জানতে পারবা, কুসেকের মান জানতে পারবা, কটের মান, সেকের মান, ট্যানের মান সব জানতে পারবা, এবং ইনস্ট্যান্ট খালি মান বসালে তোমার ক্যালকুলেশন কমপ্লিট, ক্যালকুলেটরে কাজ করলে সব শেষ। সো ট্রাই করবা যে যতটা সহজে অঙ্কগুলোকে করা যায়, প্যাচে অবজেক্টিভটা না করাটাই বেস্ট। এরপরে একই রকম ভাবে আমরা দেখবো এরকম অনেক কিছু দেওয়া থাকে, আমি আরো কিছু টাইপের অবজেক্টগুলো সমালোচনা করবো। এই বিষয়গুলো শুধু তোমাদের একটু ধরা দিলেই আমার হয়ে যাবে, আর তেমন কোনো টেনশন করতে হবে না। এখানে দেখতে পাচ্ছি আর এই ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে, এগুলো তো তোমাদের জন্য খুবই সোজা বিষয়। এই ইকুয়াল টু 30 ডিগ্রি তোমাকে ধরো বের করতে বলছে, tan a ডট tan 2a ইকুয়াল টু কত। কোনো ব্যাপারে নেই, শুধু তুমি এর জায়গায় খালি মানটাকে বসায় দিবা,
তার মানে এ যখন বসাবা tan 30, আর যখন 2a বসাবা, 2 সাথে যখন এ গুণ করবা তখন tan 60। tan 30 মান 1/√3, tan 60 মান খালি √3, কাটাকাটি করলে 1। ইভেন একটা বিষয় আমি তোমাদের একটু বলি, তোমাদের যে ক্যালকুলেটরগুলো আমি কিনা সাজেস্ট করছিলাম, তোমরা চাইলে সেই ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে এই বিষয়টাকে সরাসরি করে ফেলতে পারো, একদম সরাসরি করে ফেলতে পারো। তোমাকে খাতায় কলমে কোনো টাচ কোড না করলেও তুমি চলবে। আমি সেটা অবশ্যই তোমাদের শিখিয়ে দিব না যে কীভাবে করে তুমি ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে অবজেক্টিভগুলোকে খুবই কম সময়ের মধ্যে সলভ করতে পারো। এই সুবিধাটাও তোমাদের ক্যালকুলেটরে আছে। তাহলে এরকম অঙ্ক যেগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আমার করার প্রয়োজন নাই, এগুলো তাহলে তোমরা সবগুলোই পারবা। যেমন আমি একটা চিত্র দেখে তোমাকে একটা বিষয় একটু দেখাচ্ছি। এ বি সি, এটা 5, এটা 12। তোমাকে ধরো বের করতে বলছে cot a প্লাস cot c এর মান কত। হ্যাঁ, এটা অবজেক্টিভ আমাদের cot a প্লাস cot c এর মান কত, বা cot a প্লাস tan c এর মান কত। cot c বের করা যায় তো, tan c এর মান কত কিভাবে করে আমরা সলভ করব? খুবই সোজা কথা, আমরা পিথাগোরাস উপপাদ্য ফেলে প্রথমে আগে অতিভুজটাকে জেনে নিব। তাহলে এখানে অতিভুজ কত হবে, তাহলে বের করলে 13 বের হবে, তুমি বের করে দেখতে পারো। cot কি, tan এর উল্টা। আর cot a বলতে কিন্তু আসলে আমি এখন এই কোণটাকে টার্গেট করব, বুঝতে পারছো? আর যখন আমি সি কাজ করবো যেমন tan c, তখন আমি এই কোণটাকে টার্গেট করব। খেয়াল রাখতে হবে যে তোমাকে যেটা থাকবে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে টার্গেট করে তোমাকে কিন্তু ওই পিথাগোরাসের সূত্রের যে লম্ব অতিভুজ ভূমি লম্ব এই বিষয়গুলোকে কিন্তু ফেলতে হবে, আন্দাজে করা যাবে না। তাহলে cot a যখন করবো, যখন আমি এই কোণটাকে টার্গেট করব, তখন কিন্তু এইটাকে কিন্তু আমি লম্ব বলতে বাধ্য হব। আমরা জানি যে থিটা কোণের অর্থাৎ টার্গেট কোণের ঠিক অপোজিট বাহুটাকে কি বলা হবে, লম্ব। যদি আমি যেহেতু আমি এটাকে টার্গেট করছি প্রথমে, তাহলে আমি এটাকে বলবো লম্ব, তাহলে এটা ভূমি হইতে বাধ্য। যদি এটা ভূমি হয় তাহলে এইটাকে তো, এটা তো সবসময় অতিভুজ, অতিভুজ তো অপরিবর্তনশীল, কিন্তু ভূমি কিংবা লম্ব এটা পরিবর্তনশীল হতেই পারে। কেন? কারণ জাস্ট অ্যাঙ্গেল তুমি কোনটার উপর নির্ণয় করতে চাচ্ছ তার উপর নির্ভর করছে এটা। তাহলে যদি তুমি cot a বের করো, cot হলো tan এর উল্টা, কারেক্ট? tan যদি বলতাম তাহলে আমি বলতাম লম্ব বাই ভূমি, তার মানে 12/5 বলতাম। কিন্তু cot এর সময় আমি কি বলবো, ভূমি বাই লম্ব, তার মানে কি বলবো, 5/12। তাহলে cot এর মান বের করতে পারলাম 5/12। তোমরা কি বুঝতে পারছো মুখে মুখে আমি কিভাবে সলভ করলাম? একই রকম ভাবে tan কোণটাকে যখন আমি মানে এই সি কোণটাকে যখন টার্গেট করবো, তখন কিন্তু আমি এটাকে আর ভূমি বলবো না, বরং এটাকে তখন আমি লম্ব বলতে বাধ্য হব। আর এই নিচের যে সন্নিহিত যে বাহুটা, এটাকে কিন্তু আমি তখন ভূমি বলতে বাধ্য হব। যদি তাই হয় তাহলে যখন আমি tan বের করব, লম্ব বাই ভূমি, লম্ব কোণটা 5 আর ভূমি কোণটা আমাদের 12, তার মানে tan c এর মান কত আসবে, 5/12। যদিও আমাদের এখানে আসলে অতিভুজটা বের করার দরকার ছিল না, কারণ আমি tan বা cot যেটাই ফেলে না কেন অতিভুজটা আমার আপাতত কাজে লাগছে না। তবে যদি এখানে আরও অনেক কিছু যোগফল বা বিয়োগফল থাকতো তখন হয়তো অতিভুজ আমাদের দরকার ছিল, যেমন সাইন বা কোসেক বা তোমার কি বলে এটাকে, আর অনেকে আছে না, সেই মানগুলো যদি আমাদের থাকতো এখানে, তাহলে হয়তো বা cos যদি থাকতো তাহলে হয়তো আমাদের তখন অতিভুজের মানটা দরকার ছিল। যাই হোক, তাহলে এখানে তুমি যখন এখানে লসাগুটা করবে তখন কিন্তু তুমি কিন্তু অ্যান্সারটা কিন্তু সহজেই সলভ করতে পারবে। বুঝতে পারছো? তোমার অপশনটা মিলে যাবে। এভাবে করে তুমি সব কিছুকে করতে পারবে। আমি একটা থিটার একটা অঙ্ক দেখাচ্ছি একটু, একই জিনিস। এই চিত্রগুলো দিয়ে বা চিত্রগুলো নিজে থেকে বানিয়ে নিয়ে তোমাকে কিন্তু ম্যাথ সলভ করতে হবে, মানে অবজেক্টিভ সলভ করতে হবে। এটা 2, এটা 2√2, এটা থিটা। এখন তোমাদের এখান থেকে ধরো তোমাকে এখান থেকে তারা বের করতে বলছে যে cos থিটা এর মান কত। কিভাবে বের করো? যখন এখানে cos আসছে আর এই কোণটাকে থিটা বলা হচ্ছে, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে cos এর কানেকশনটা কার কার সাথে, ভূমি এবং অতিভুজের সাথে। একটু তাকায় দেখি, এটা অ্যাঙ্গেল মানে টার্গেট অ্যাঙ্গেল, তাহলে এর অপোজিট বাহুটা এটা কি, লম্ব, তাহলে এটা সন্নিহিত বাহুটা ভূমি, তাহলে এটা কি, অতিভুজ। তুমি একটু লিখে রাখতে পারো, এটাকে আমি বলতে পারবো লম্ব, এটাকে আমি বলতে পারবো ভূমি, আর এটাকে আমি বলতে পারবো অতিভুজ। এগুলো না হয় বুঝলাম, কিন্তু আমরা যখন এখানে cos থিটার সূত্র ফেলবো তখন কি ঘটবে? তখন কিন্তু আমাদেরকে মূলত এই থিটা এর মানটাকে জানা থাকতে হবে, তাহলে তোমরা সেখান থেকে cos থিটা বের করতে পারো। বুঝতে পারছো? যদি আমরা আবার এখানে চাইলে কি করতে পারি, কি বলে এটাকে, এই যে লম্ব এবং ভূমি এই সূত্র ফেলে আমি এখান থেকে tan থিটা বের করে মাধ্যমে সেখান থেকে আমি আসলে থিটার মানটাকে বের করতে পারি। যেহেতু আমাদের থিটার মানটা জানা দরকার, থিটার মানটা জানতে পারলে আমি থিটাটা এখানে বসালেই আমি cos থিটা যা হয় তা বের করতে পারবো। অথবা তুমি চাইলে cos থিটার যে সূত্রটা ভূমি বাই অতিভুজ তুমি সেটাও ফেলতে পারো। বুঝতে পারছো? কিন্তু তখন একটা প্রবলেম যেটা হবে, তখন তোমার থিটার মানটা তোমার একটু জানা থাকাটা দরকার হবে।
কারণ তখন তুমি যে কাজটা করতে পারো, তখন তুমি যখন যেখানে অতিভুজের কাজটা করো তখন তুমি কিন্তু অতিভুজের মানটাও তখন তুমি জানো না, তখন তোমাকে একটু ঘুরে আসে কাজ করতে হবে। কি কাজ? একইভাবে ঘুরে ফেলে করা যায় যে তুমি পিথাগোরাসের মধ্যে ফেলে অতিভুজের মানটা বের করে নিবা, তখন তুমি cos থিটা তোমার সরাসরি বের হয়ে গেল। অথবা তুমি লম্ব ভূমি সাহায্যে tan থিটা সূত্রটা ইউজ করার মাধ্যমে তুমি থিটার মানটাকে শুধু জেনে নিয়ে তারপরে থিটাটা এখানে বসাই দিলে cos থিটা মানে cos থিটার সাথে একদম সরাসরি মানটা বের হয়ে যাবে। আমি দুইটা সিস্টেমে তোমাকে দেখাচ্ছি, যেটা আমি মুখে বললাম। তো প্রথমে যদি আমি এখানে tan সূত্রটা ইউজ করতে চাই তাহলে আমি দেখতে পারবো যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে 2/2√2। বুঝতে পারছি? এখন এখানে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে 2 কাটা যাচ্ছে, থাকতেছে কত? tan থিটা ইকুয়াল টু 1/√2। tan কোন ডিগ্রির মান তো অবশ্য 1/√2 আসে না, তাহলে এভাবে আমাদের অ্যান্সারটাতে আসা মুশকিল হচ্ছে। কিন্তু আমাদের অপশনে কি কি আছে একটু দেখা যাক। আমি চারটা অপশন একটু লিখবো এখানে। 1/√2, √3/√2, √2/√3, √2/3 আর ডি নাম্বারটা √3/2। দেখবো এখান থেকে cos থিটার অ্যাঙ্গেলটা আসলে কোনটা আসে। তাহলে এখানে আমরা এটা আপাতত করে সুবিধা করতে পারছি না, তাহলে মনে হয় আমাদেরকে অতিভুজের মানটা বের করাটাই বেস্ট হবে, না হলে তো কোনো উপায় নাই। তাহলে এখন পিথাগোরাস উপপাদ্য যদি আমি ফেলি তাহলে আমি এখানে লিখতে পারবো যে PR² = PQ² প্লাস QR²। এই স্কোয়ারটা ওই পাশে আমি সরাসরি রুট করে দিই। তাহলে এখানে PQ এর মানটা কত পাচ্ছি? 2, আর এটা পাচ্ছি 2√2² এখন এখানে ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটরে এটা করে ফেলতে পারবো। √2² প্লাস 2√2² এখানে কাজ করে জাস্ট উপরে আমরা 2√3 পাচ্ছি। রুট মোট সবকিছু করা শেষ। আর অতিভুজের মান কত তাহলে? 2√3। এবার আমরা মনে হয় সহজে এখান থেকে cos থিটাটা বের করতে পারবো। কিভাবে? আমি যদি এখানে লিখি cos থিটা, আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা 2√2 আর অতিভুজ কোনটা 2√3। যদি আমরা 2 কাটাকাটি করি তাহলে আমি পাবো বড় একটা রুট 2/3, যেহেতু দুইটার উপরে রুট আছে। তাহলে আমাদের অপশনটা অ্যাকচুয়ালি সি নাম্বারটা কারেক্ট হচ্ছে, অর্থাৎ √2/3। সো আশা করি তোমরা বুঝতেই পারছো। তবে আসলে আমি প্ল্যানিংটা করছিলাম প্রথমে কিভাবে, আমি প্ল্যানিং করছিলাম যে যদি থিটার মানটা জেনে নেওয়া যাইতো তাহলে আমরা খুব সহজেই খালি এখানে থিটার কত ডিগ্রি সেই মানটা আমি এখানে লিখে দিতাম। কিন্তু tan থিটা ইকুয়াল টু 1/√2, tan এর কোনো মান তো ওভাবে 1/√2 তো ওভাবে হয় না, সেহেতু আমার মনে হয় এইভাবে করে আপাতত এই অঙ্কটাকে সলভ করা পসিবল হচ্ছে না। তবে আদার্স কোনো অঙ্কতে এই সিস্টেমটাকে ট্রাই করে দেখা যেতে পারে। যাই হোক, যেভাবে তুমি সলভ করতে পারো তুমি সেভাবে সলভ করবে, কারণ একটা অবজেক্টিভকে সলভ করার জন্য অনেকগুলো রাস্তা থাকে। যে যেভাবে পারে, মোট কথা টাইমটা বাঁচাতে হবে। আমরা একটা অবজেক্টিভ করব, একটু ডিটেলস টাইপের অবজেক্টিভ। অবজেক্টিভটা খুব মনোযোগ দিয়ে আমরা একটু লাইন বাই লাইন পড়ে পড়ে দেখব। এখানে বলা হয়েছে ABC সমগ্র ত্রিভুজ, তো যা বলবে তাই তুমি করে ফেলবা। আমি একটা ত্রিভুজ তৈরি করলাম এ বি। আচ্ছা, ABC সমগ্র ত্রিভুজের সাথে আরো কিছু বলছে, সেটা হলো কোন C1 সমকোণ, তার মানে C1টাকে আমাকে এখানে রাখতে হবে, তাহলে এটা আমি B রাখতে বাধ্য। আচ্ছা, এরপর একটা কথা তারা বলছে, সেটা হলো কোন B, এটা কোশ্চেনের মধ্যেই বলছে = 2 কোণ A। এর অর্থাৎ হলো যে বি কোণটা যা এ কোণটা তার দ্বিগুণ। এখন তুমি যদি বি কোণটাকে 60 লেখো তাহলে এই কোণটাকে কত লিখবা? 30। কেননা এ কে যদি দ্বিগুণ করা যায়, অর্থাৎ 30 কে যদি দ্বিগুণ করা যায় কত হবে? বি কোণের সমান হবে, মানে 60 এর সমান হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই লাইনটা থেকে আমি কিভাবে এই দুইটা কোণকে লিখলাম। আমি আবার বলতেছি, তারা এখানে যদি বলতো যে এরকমটা যদি বলতো যে কোণ বি = কোণ এ, তখন আমি কি লিখতাম? তখন লিখতাম এটা 45, এটা 45, অর্থাৎ তখন সেটা হতো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কিন্তু এটা আপাতত শুধু সমদ্বিবাহু, এটা আপাতত শুধু সমকোণী ত্রিভুজ, কারণ দুইটা কোণ ডিফারেন্ট, একটা কোণ 60, একটা কোণ 30। আর যেহেতু বলছে যে কোণ বি যা কোণ এ হলো তার দ্বিগুণ, এখন কোণ বি যদি 60 তুমি কল্পনা করো তাহলেই তুমি কিন্তু এ কে দ্বিগুণ করলে মানে 3 × 60 মিলাইতে পারবে। আরেকটা কথা বলছে, সেটা হলো যে এ বি এর মান বের করতে বলছে, কিন্তু উদ্দীপকে BC এর একটা মান দেওয়া আছে 4, আমাকে এখান থেকে এই মানটা বের করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে কাজটা হচ্ছে এটা ভূমি এবং এটা অতিভুজ, তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে কার সূত্র পড়বে? cos এর সূত্র পড়বে। তুমি কিন্তু লিখতেই পারো যে cos থিটা সমান এই কোণটাকে টার্গেট করো, cos থিটা = ভূমি বাই অতিভুজ, তার মানে 4/AB, যেহেতু তোমাকে এখান থেকে AB এর মানটা বের করতে বলছে। এখন এখানে যে আমি যে কাজটা করতে পারো, cos থিটা এই অ্যাঙ্গেলটাকে এখানে বসায় দাও, তার মানে cos থিটার মানটা কত? 60 ডিগ্রি, আর এখানে পাচ্ছ 4/AB। আর তুমি জানো cos 60 ডিগ্রি মান হাফ, আর এখানে পাচ্ছি 4/AB। যদি আমি এখানে কোণাকুণি গুণ করি তাহলে AB এর মান সিম্পলি বের হয়ে আসবে 8।
সো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে কীভাবে করে আমরা এখান থেকে এর মান বের করলাম। এরকম টাইপের অবজেক্টিভ তুমি একটু ডিটেলস অবজেক্টিভগুলো অনেক পাবা, এরকম টাইপের অবজেক্টিভগুলো একটু মাথা খাটিয়ে সলভ করবা, হয়ে যাবে তাহলে সলভ। আরেক প্রকার অবজেক্টিভ, এটাও মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে, আমি সেটা একটু দেখাচ্ছি। এগুলোকে বহুপদী অবজেক্টিভ বলা হয়। a = 15 ডিগ্রি, তিনটে অপশন আমাদের দেওয়া আছে। এরকম ভাবে খ নম্বরে মানে অপশন থাকে 1 ও 2, 1 ও 3 তোমরা জানো, 2 ও 3, তারপরে 1 2 3। অপশন লাইনগুলো কি কি আমি একটু লেখা দেখাচ্ছি। tan 3a = √2 sin 3a, আচ্ছা 2 নম্বরটা দেওয়া আছে cot 4a = 1/√3, cot 4a = 1/√3। 3 নম্বরটা দেওয়া আছে sin 4a = cos 2a, sin 4a = cos 2a। অপশনগুলো মনে করো 1 2 অথবা 2 3 অথবা 1 3 অথবা 1 2 3, এরকম সাধারণত বেশিরভাগ সময় থাকে। তাহলে আমি এই টাইপের অবজেক্টিভগুলো কি করতে হয় তাও তোমরা জানো। এই টাইপের অবজেক্টিভগুলো করতে একটু বেশি সময় লেগে যায়, কেননা কারণ এই টাইপের অবজেক্টিভগুলোকে তোমাকে তিনটা লাইনকে দেখতে হবে, তিনটা লাইনই সত্য কিনা, অর্থাৎ তিনটা লাইনই সঠিক কিনা। তা যদি হয় তাহলে তিনটা অপশনই কারেক্ট, আর যদি দেখো যে একটা কারেক্ট নয় তার বাকি দুইটা কারেক্ট, অথবা যদি দেখো কখনো কোনো অবজেক্টিভ অপশনের মধ্যে এরকম থাকে 1 3 2 3 1 2 3, তখন কিন্তু তোমাকে তাহলে ঘুরে ফিরে তিনটা অপশন মানে তিনটা লাইনকে নিয়ে তোমাকে কিন্তু যাচাই করতে হবে। আন্দাজে কিন্তু এই অবজেক্টগুলো করলেই কিন্তু কাটা যাবে। তাহলে এখন তাহলে এখানে কি করা যেতে পারে, যেহেতু সব জায়গায় এ আছে আর এর মান আমাদের 15 ডিগ্রি দেওয়াই আছে, আমি যে কাজটা করবো tan 3a বের করব, আর এখান থেকে আমি √2 tan 3a বের করব, দেখবো দুইটা মান সমান কিনা। যদি হয় তাহলে প্রথম বাক্যটা সত্য আমি বলবো। এখন tan 3a তার মানে tan 3 15 45 ডিগ্রি, আর আমরা জানি tan 45 ডিগ্রির মান 1 গেল। আর এখানে দেখতে পাচ্ছি √2 sin 3a, a মানে 15, 3 15 45, তার মানে √2 sin 45, আর sin 45 ডিগ্রি মান কত 1/√2, √2 কাটে গেলে শুধু 1 হবে। তার মানে আমি বলতে পারি যে এই 1 সমান, তার মানে প্রথম বাক্যটা সঠিক। এবার আমি ট্রাই করব 2 নম্বর বাক্যটা আসলে সঠিক কিনা। cot 4a = 1/√3 লেখা আছে, এখন যদি আমি a বসায় দেই তাহলে এখানে পাবো 4 15 60, আর দেখা যাক cot 60 ডিগ্রির মান আসলে 1/√3 কিনা। tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে cot 60 ডিগ্রি কি হবে 1/√3। সো বোঝা যাচ্ছে এই অপশনটা তাহলে কারেক্ট। এরপরে ভাবে একই রকম ভাবে sin 4a এবং cos 2a দুই পাশে মান বসায় দেখবো যে দুই পাশটা আমার মিলে কিনা। তাহলে যদি এখানে আমি কাজ করি তাহলে আমি এখানে দেখতে পারবো যে a যদি আমি বসাই তাহলে 4 15 60, তার মানে sin 60 ডিগ্রি, আর 15 দুগুণা 30 cos 30 ডিগ্রি। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, আর cos 30 ডিগ্রির মান সেটাও √3/2। সো বোথ সাইড সেম, সো আমি বলতেই পারি এখানে তিনটা অপশনই কারেক্ট। সো অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, স্যার আবারও বলতেছি যে এই টাইপের অবজেক্টিভগুলো তোমরা অনেক সময় পাবা, তখন দেখা যাবে উদ্দীপকে যে কোনো একটা কন্ডিশন দেওয়া আছে, এর সাপেক্ষে হয়তো তোমাকে তিনটা লাইনকে যাচাই করতে হতে পারে, অথবা তিনটা লাইনের লেখা সঠিক কিনা বা যুক্তি ঠিক আছে কিনা তোমাকে যাচাই করতে হবে। যাচাই করার পর তখন তুমি অপশনটা আমাকে তুমি কারেক্ট করে দিবে। ওকে, এরপর আরো টাইপের কিছু অবজেক্টিভ আমরা একটু দেখবো। লাইন দেখতে পাচ্ছি sec θ √1 - cos স্কয়ার θ কত। এখান থেকে তো বিভিন্ন কিছু অ্যান্সার হতে পারে, কিন্তু যেহেতু অপশন আমাদের দেওয়া আছে সেহেতু আমরা কিন্তু খুব সহজে অপশনের কাছে আসতে পারবো। কি কি অপশন? sin cos tan cot, বাহ, sin θ cos θ tan θ cot θ। আমরা দেখবো যে এটাকে সলভ করার পরে এখান থেকে চারটার মধ্যে এক্স্যাক্টলি কোনটাতে আসা সম্ভব, ওকে, এবং কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে। তাহলে আমি জানি সেটা হলো 1 - cos স্কয়ার থিটার সূত্র কি sin স্কয়ার থিটা, আর যেহেতু রুটের ভিতরেই কি বলে এটাকে স্কয়ারটা আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই স্কয়ার রুটে কাটাকাটি করতে পারবো, থাকবে শুধু sin। আর তাছাড়া sec থিটার সূত্র কি 1/cos থিটা, আর উপরে আমাদের ছিল শুধুমাত্র sin। তাহলে আলটিমেটলি sin/cos আমাদের সূত্র পড়ছে, sin/cos সূত্র কি tan থিটা। আমাদের অপশন কোনটা কারেক্ট? সি নাম্বার কারেক্ট।
এভাবে তোমাকে কিন্তু ম্যাথ করে দেখতে হবে, এগুলো কিন্তু ঢিল দেওয়ার জিনিস না, যদি ঢিল দিলে একটা অপশন আমাদের রাইট হয়ে যাবে এরকম কোনো কিছু কিন্তু না। আরেকটা অপশন দেখবো, এটারও আমাদের 3টা অপশন দেওয়া আছে, আমরা 3টা একটু ট্রাই করবো, দেখবো এই লাইনগুলো ঠিক আছে কিনা। এগুলা হলো বেসিক লেভেলের বা একটু মোটামুটি ইম্পর্টেন্ট এরকম টাইপের অবজেক্টিভগুলো, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এখানে সেগুলো যে আসবে এরকমটা না, হয়তো বা এই কোয়ালিটিতে আসবে বা এই সিস্টেমে আসবে, বাকিটা তোমাকে পরীক্ষার কোশ্চেন দেখে তোমাকে ওভারকাম করতে হবে বিষয়টাকে। এবিসি এখানে দেখতে পাচ্ছি, এই কোণটা আমাদের 60 দেওয়া আছে থাকলো, আর অতিভুজটা আমাদের 16 সেন্টিমিটার দেওয়া আছে সেটাও থাকলো। 3টা অপশন কি কি বলছে, 1 2 3, এগুলো একটু সময় লাগে করতে। পি কিউ আর ইকুয়াল টু 30, ও আর পি কিউ ইকুয়াল টু 30, আসলেই কিনা এটা দেখতে হবে। এরপরে বলছে পি কিউ ইকুয়াল টু 8√3, পি কিউ ইকুয়াল টু 8√3, আর সি নম্বর অপশনটা আর কিউ ইকুয়াল টু 8, আর কিউ ইকুয়াল টু 8। সো একটু ট্রাই করা যাক। তাহলে আর পি কিউ, আচ্ছা আমি তো উদ্দীপকের মধ্যে পি কিউ আর ছিল, আমি এবিসি লিখছি, পি কিউ আর এরকমটা ছিল না, হ্যাঁ আচ্ছা। এখন তাহলে আর পি কিউ এটা আমরা একটু দেখবো আসলে ঠিক কিনা। আর পি কিউ বলতে পি কোনটাকে মিন করতেছে, এটা কারেক্ট, কেন এটা 60 এটা 30 হতে বাধ্য, আর যেহেতু মাঝখানে কোনটা অবশ্যই 90 হবেই হবে, তার মানে এই অপশনটাকে আমি রাইট বলবো। এরপর আমি দেখবো পি কিউ ইকুয়াল টু আসলেই 8√3 কিনা। পি কিউ মানে আমি এইটাকে বুঝাচ্ছি তাই না, তাহলে এটা আমি কিভাবে বের করতে পারি, কিভাবে বের করবো চিন্তা করে দেখো। তোমার কাছে কিন্তু অতিভুজ জানা আছে, তোমার কাছে এই পি কিউ এর মান জানা নাই, ধরে নাও তুমি এটাকে এক্স, তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে কার কানেকশন, সাইন, তুমি কিন্তু খুব সহজেই সাইন বের করলেই তুমি এক্স বের করতে পারবা। সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তার মানে x/16, বুঝতে পারছো। আর সাইন 60 ডিগ্রি মান তোমরা জানো √3/2, আর এটা x/16, যদি আর গুণ করো তুমি পাবা এখান থেকে 16√3 ইকুয়াল টু 2x, আর যদি ভাগ করে দাও 2 দ্বারা তাহলে পাবা 8√3। তাহলে হ্যাঁ ওদের কথাটা ঠিক ছিল যে পি কিউ এর মান 8√3, তাহলে পি কিউ যদি 8√3 হয় মানটা আমি লিখে দিই 8√3। সেম কথা আর কিউ এর মান, মানে এই মানটা কি আসলেই 8 কিনা সেটা তুমি চাইলে এখন পিথাগোরাস পেলে, কারণ তুমি 2 বাহুর মান পাইছো, আরেকটা বাহুর মান বের করতে পারো, অথবা তুমি চাইলে যদি মনে করো আমি এখানে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করে মানে tan ইউজ করার মাধ্যমে আমি আর কিউ এর মান বের করবো, তুমি সেটাও পারো, কোনো সমস্যা নেই। কিভাবে আমি দেখাচ্ছি, যদি পিথাগোরাসের ব্যাপারটা তোমরা জানোই, কারণ 3 বাহুর মধ্যে 2 বাহু আছে, আসারিকভাবে বের করতে তোমাদের ব্যাপার না, আমি দেখাচ্ছি যে tan ইউজ করার মাধ্যমে কিভাবে আর কিউ বা কিউ আর এর মান জানা সম্ভব। তুমি এখানে লিখতে পারো tan 60 ডিগ্রি, কারণ তুমি থিটাটাকে এটা হিসাব করছো, লম্ব বাই ভূমি, লম্ব হলো 8√3, ভূমি কোনটা আপাতত তুমি এটাকে এক্স ধরো, কারণ তোমাকে এটাই বের করতে হবে, ওকে, মানে কিউ আর এর মানটা বের করতে হবে। tan 60 ডিগ্রি মান √3, আর এখানে পাচ্ছি আমরা 8√3/x, যদি এখানে আমরা x এর পাশে নিয়ে আসি √3 এর পাশে পাঠিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু পাবো 8√3/√3, √3 কাটলে কত আসবে 8, তার মানে এই অপশনটাও কারেক্ট। সো এখানেও 1 2 3 তিনটা অপশনই কারেক্ট। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আরেকটা অপশন আমরা একটু দেখবো যে ওইটা থেকে থিটার মান কিভাবে বের করা যায়। sin 3 থিটা ইকুয়াল টু cos 3 থিটা হলে থিটা বের করতে বলছেন। sin 3 থিটা ইকুয়াল টু cos 3 থিটা হলে থিটার মান বের করো। এটাকে আমি আমার বেসিক দিয়েও করতে পারবো, আবার এটাকে আমি চাইলে ম্যাথমেটিক্যাল ওয়েতেও করতে পারবো। একটা বিষয় খেয়াল করে দেখবা যে sin বা cos এই দুইজনেরই কিন্তু একটা অ্যাঙ্গেল আছে যার অ্যান্সার সেম। আবারও বলতেছি sin বা cos এরকম প্রত্যেকেই tan বা cot বা কি বলে এটাকে sin বাই cos এর আমি বলি, sin বাই cos এর যে একটা অ্যাঙ্গেলের অ্যান্সার দুইজনেরই সেম। তোমরা জানো যে sin 45 ডিগ্রি মান 1/√2, একই সাথে cos 45 ডিগ্রির মানও কিন্তু সেম 1/√2। তাহলে এখানে যদি 45 এর একটা চক্কর মাথায় আনা যায় তাহলে হয়তোবা আমরা বিষয়টাকে কিন্তু সেম বলতেই পারবো। তাহলে এখানে 45 ডিগ্রি আছে, এখানে 45 ডিগ্রি আছে, তাহলে যদি 45 ডিগ্রি হয় তাহলে শুধু থিটা কত, 3 থিটার মান 45 ডিগ্রি, তাহলে শুধু থিটা কত 15 ডিগ্রি, কারণ 3 15 45, এখানে 3 15 45। আমি এই সূক্ষ্ম বেসিকটাকে খাটানোর মাধ্যমে বুঝতে পারবো যে এখানে থিটার মান কত ডিগ্রি, 15 ডিগ্রি। তবে তুমি চাইলে এটাকে এভাবে করে না করে তুমি চাইলে এটাকে ম্যাথমেটিক্যাল ওয়েতেও করতে পারো। কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি। এই cos থিটার সাথে মনে মনে যে কোনো কিছুর সাথে তোমার একটা 1 গুণ আকারে থাকে, তাহলে এই cos থিটা ওই পাশে গুণ আকারে ছিল, এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে sin 3 থিটা বাই
cos 3 থিটা ইকুয়াল টু কত 1। আমরা জানি sin বাই cos সূত্র কি tan, তার মানে tan 3 থিটা ইকুয়াল টু 1। এখন চিন্তা করে দেখো তোমার এখানে tan 3 থিটা আছে, তাহলে tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1, আমরা লিখতে পারবো tan 45 ডিগ্রি। ওকে, tan যদি আমরা তুলে দিই তাহলে আমি পাবো 3 থিটা ইকুয়াল টু 45, বাট আমাকে বের করতে বলছে শুধু থিটা, তার মানে থিটা ইকুয়াল টু 3 দ্বারা ভাগ করো কত পাবো 15 ডিগ্রি, তার মানে শুধু থিটা মান কত 15 ডিগ্রি। যেটা তুমি ম্যাথ করে করতে পারছো সেটা আমি আমার সিম্পলি বেসিক খাটেও করতে পারি। যদি একটু চোখ কান করে রাখতে পারি অবজেক্টিভ পড়ার সময়, তাহলে এই অবজেক্টিভগুলো কয়েক মিনিটের মধ্যে উড়িয়ে দেওয়ার কোনো ব্যাপারই না। বুঝতে পারছো? ওকে, এরকম অবজেক্টিভ আমরা অনেকগুলোই দেখছি। যেমন আরেকটা অবজেক্টিভ আমি তোমাদের একটু দেখাবো, অবশ্য তোমরা এটা পারবা। tan 3 = 1/x হলে sin 3 কত? tan থিটা ইকুয়াল টু 1/x হলে sin থিটা কত? এরকম টাইপের অবজেক্টিভগুলো আসলে আমরা অনেকেই একটু ঘাবড়ে যাই যে কি এটা আবার 1/x, অনেক সময় তো মান থাকে 1/2, 5/6, 7/8 এরকম মান থাকে, এখানে আবার 1/x লেখা আছে। যেমন তাই লেখা থাকুক, তুমি যে কাজটা করবে প্রথমেই তুমি পিথাগোরাসের এই সিস্টেমটা তুমি সাহায্য নিবা, তোমার জন্য খুব তাড়াতাড়ি হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু, আমি যদি এখানে ABC লিখি, এটাকে আমি যদি থিটা লিখি, লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমি কত x। এখন আমি এখান থেকে লম্ব এবং ভূমি মান পাইছি, আমি পিথাগোরাস উপপাদ্য ফেলে সহজেই আমি এসির মানটা বের করতে পারবো। কিভাবে? আমরা জানি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এই এসির উপরে যে স্কয়ারটা আছে সেটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট। তাহলে এখানে পাচ্ছি AB স্কয়ার প্লাস BC স্কয়ার, মানগুলো বসায় দিই। AB কত 1 আর BC কত x স্কয়ার। তার মানে এখান থেকে অতিভুজের মান আমরা কত পাইলাম? √1 প্লাস x স্কয়ার। এখন তাহলে এখান থেকে যেটা দাঁড়াইলো যে আমাদের এখান থেকে সাইন বের করার কোনো ব্যাপারই না। কিভাবে? লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা সাইনের মানটাকে কোনটা লিখবো? 1/√1 প্লাস x স্কয়ার। দ্যাটস आंसर। ওকে, তবে কখনো কখনো অপশনের মধ্যে তোমার সাথে একটু চালাকি করতে পারে। কিভাবে? ধরো এই অঙ্কটার অপশন এই রকমটা দেওয়া নাই, সেখানে লেখা আছে 1 প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার -1/2। তখন তোমার মাথায় বাস করতে পারে যে আমি বের করলাম একটা অ্যান্সার, অপশনে দেখি আমার অ্যান্সারটা মিলে না, তাহলে কি আমি ভুল করলাম? আসলে তুমি ঠিকই করছো, কিন্তু তুমি অপশনটাকে বুঝতে ভুল করছো। কেননা এই লাইনটা আর এই লাইনটা দুটি লাইনই কিন্তু সেম। তোমরা জানো যে পাওয়ারটা যদি ইনভার্স থাকে, মানে পাওয়ারটা যদি মাইনাস থাকে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু আমরা লিখতেই পারি 1/8 পুরাটার পাওয়ার প্লাস, মানে নিচে পাঠিয়ে। আর আমরা জানি যে হাফ কাউন্টারে রুট হয়, তার মানে রুটকেও অপোজিট করলে আমরা সেখান থেকে, মানে হাফকে অপোজিট করলে আমরা সেখান থেকে রুট পাবো 1 প্লাস x স্কয়ার। তার মানে তুমি যে অ্যান্সারটা বের করছো সেটাও কারেক্ট, কিন্তু কখনো কখনো অপশনগুলোর মধ্যে একটু চালাকি করা হয়ে থাকে, যেন তোমরা একটু কনফিউজড হয়ে যাও। কনফিউশনে কোনো কিছু নাই, তুমি তোমার অঙ্কটা করার পরে তুমি তোমার যুক্তি থেকে ঠিক থাকবা, এবং তারপর তুমি অপশনগুলোকে নিয়ে একটু ভাববা যে আসলে অপশনটার মধ্যে কোনো না কোনো চালাকি আছে কিনা, দেন তুমি করতে পারো। যদিও আমার অঙ্কটার মধ্যে অপশন এরকমই ছিল, সিম্পলই ছিল, বাট কখনো কখনো অপশন এরকম চালাকি করে তারা এরকম পেঁচায় দিতে পারে তোমাকে। সো কনফিউজ হওয়ার কোনো কিছু নাই, তুমি যদি ঠিক মতো বেসিকগুলোকে কাজে লাগাতে পারো, এগুলো অঙ্ক তোমার কোনো ব্যাপারই না। একই রকম ভাবে এই অবজেক্টগুলো তোমার মনে হয় পারবা। আমি আরেকটা অবজেক্ট দেখাবো, sec + tan = 2 হলে 1 + sin এর মান কত? এগুলো সবই সোজা ভাবে করা যায়। sec + tan = 2 বের করতে বলছে আমাদের, আমি এই পাশে লিখতেছি 1 + sin এর মানটা আমাকে বের করতে বলছে। এখন আমরা দেখবো এখান থেকে আমরা কিভাবে মানটা বের করতে পারি। অনেকগুলো প্রসেসে মানগুলো বের করা যায়। কিভাবে? আমার সবথেকে বেস্ট ওয়ে, যেটা আমি সবথেকে বেশি ইউজ করি, সেটা হলো আমি এরকম টাইপের কোনো সমীকরণ পেলেই আমি সবসময় সেটাকে সাইন কজে ভেঙে দিই। এতে করে আমার অঙ্কগুলো একটু দ্রুত মিলে যায়। তবে সাইন কজে না ভাঙলে যে অঙ্ক মিলবে না এরকম কোনো কথাই নেই। মিলবে, একটু বড় হতে পারে, একটু পেঁচাবে বেশি, টাইম বেশি লাগবে, দরকার কি টাইম বেশি লাগানো। তাহলে আমরা কিন্তু sec থিটার সূত্র লিখতেই পারি 1/cos থিটা, আর tan থিটার সূত্র আমরা লিখতে পারি sin θ/cos থিটা ইকুয়াল টু এই পাশে 2 পাচ্ছি। তাহলে যদি আমি এখানে cosটাকে লসাগু করি, তাহলে আমি পাবো এখানে 1 + sin θ = 2। এখন তাহলে আমি কিভাবে কি করলে শুধু থিটা বের করতে পারি? কেননা আমাদের আসলে কিন্তু এখান থেকে 1 + sin θ এর মানটা দরকার। আমি যদি অপশনটাকে দেখি, অবশ্য আমাদের এখানে মানটা না জানলেও হবে, কারণ তাদের অপশনটা দিকে একটু তাকিয়ে দেখো। আমি 4টা অপশন লিখে তাহলে তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে আসলে আমি যদি এখানে থিটার মানটা নাও বের করি, তাও আসলে আমি কিন্তু এই 1 + sin θ এর মান বের করতে পারবো। আমি অপশনগুলো দেখাই, তাহলে তোমাদের মাথায় এই আইডিয়াটা চলে আসবে। কোথায় এটা? cos 2 cos sin 2 sin cos θ 2 cos θ sin θ 2 sin θ। তার মানে আমাকে কোনো একটা অ্যাঙ্গেল এরকম কোনো কিছু প্রমাণ করতে হবে না, আমাকে শুধুমাত্র এখান থেকে এরকম এই cos sin এর মধ্যে একটা রাশি প্রমাণ করতে হবে। তবে যদি অ্যাঙ্গেল প্রমাণ করতে হতো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব এখানে তুমি ফার্স্টে বর্গ করবা, তাহলে তুমি পুরো লাইনটাকে তুমি হয়তো বা সাইনে মিলাইতে পারবা, তারপর তুমি যোজন বিয়োজন করবা, করে তুমি সেখান থেকে একদম একটা জিনিসের মধ্যে আসবা,
সাইন হোক বা কজ হোক, যে কোনো একটা জিনিস আসবে, সাইনের মধ্যে আসবে হয়তো বা, আসার পরে তুমি সেখান থেকে ওই পাশের থেকে থিটা মিলাইতে পারবা। থিটা মান বের করতে পারলে তুমি সেখানে এই থিটার মানটা এখানে বসায় দিলে 1 প্লাস সাইন থিটার মানটা বের হয়ে আসবে। যদি তোমার অপশনগুলো থিটা রিলেটেড থাকতো তাহলে তুমি একদম শেষ পর্যন্ত অঙ্কটাই করতে হতো, তবে সেক্ষেত্রে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। আমার মনে হয় সেটা কখনো ওভাবে হবে না, হয়তো বা আরো কোনো সহজ কোনো টেকনিক খাটাই করা যেতে পারে। যাই হোক, আমাদের সেটা নাই, আমাদের আছে এখানে cos থিটা অথবা 2 cos থিটা, sin থিটা অথবা 2 sin থিটার মধ্যে চারটা অপশনের মধ্যে একটা অপশনকে কারেক্ট বলতে হবে। কিন্তু করবো কিভাবে? আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি যখন এইখান থেকে 3টা লাইন করলাম তখনই কিন্তু আমার অঙ্কটা শেষ হয়ে গেছে। কিভাবে? এই cos থিটা ভাগ ছিল ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে থাকলো 1 প্লাস sin থিটা ইকুয়াল টু 2 cos থিটা। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট? আমাদের বি নম্বর অপশনটা কারেক্ট। তাহলে 1 প্লাস sin থিটার মান কত? 2 cos থিটা। এইভাবেই কিন্তু আমরা করতে পারি। আমরা মানে অবজেক্টিভের কোশ্চেন দেখে আর অপশন দেখে কিন্তু আমরা ঘাবড়িয়ে যাই, না জানি কি নাকি। আসলে কিছু না, তুমি অঙ্কটাকে 2 চ্যালেঞ্জ করো না সামনে, দেখো না কি হয়। অঙ্কই তোমাকে বলে দিবে কি করতে হবে। আরেকটা অপশন আমি দেখবো, sin স্কয়ার মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু হাফ হলে sin টু দি পাওয়ার 4 মাইনাস cos টু দি পাওয়ার 4 এর মান কত? খুবই সিম্পল বিষয়। sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে বের করতে বলছে যেটা, সেটা হলো sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটার মান বের করতে বলছে। আমি তোমাকে একটা সাজেশন দিব। কিরকম সাজেশন দিব? যে তুমি যখন sin টু দি পাওয়ার 4 মাইনাস cos টু দি পাওয়ার 4 কে নিয়ে কাজ করতে যাবা, তখন তুমি কেন জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মানটা জানাটা খুব বেশি অনুভব করবা। অর্থাৎ এই বিষয়টা এরকম যে আমরা এখান থেকে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার মান হাফ পাইছি, কিন্তু আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মানটা আমাদের খুব দরকার হবে ফিউচারে। অর্থাৎ এখানে কি দরকার হবে আমি একটু দেখাচ্ছি এখানে কিভাবে দরকার হবে। আমরা এখানে বড়জোর কি করতে পারি? আমরা এখানে বড়জোর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারি। সেটা কিভাবে? এই যে a প্লাস b ডট a মাইনাস b। তাহলে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার মান আমি এখানে ভাব বসাতে পারছি, কিন্তু sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কি আমাদের কাছে জানা আছে? চিন্তা করে দেখো, জানা আছে? নাই। কিন্তু যদিও আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র হাফ, তাহলে হাফের সাথে যদি 1 গুণ করা যায় তাহলে আমাদের অপশনটা মিলিয়ে যাচ্ছে হাফ। অঙ্ক এভাবে করলে করা যায় যে 1 ইনটু 1/2 আর হাফের সাথে 1 গুণ করলে হাফই হবে। তবে আমি চাচ্ছিলাম কি যে কখনো কখনো তুমি এই সুবিধাটা নাও পেতে পারো। এখানে তুমি হয়তো বা তুমি পাচ্ছ যে tan স্কয়ার প্লাস sec স্কয়ার, তখন তুমি কিন্তু ওই মান 1 বসাইতে পারবে না। তখন কি করবা? তখন তুমি এখানে এই মানটা দেখে 4ab এর সেই সূত্রটা আছে না বীজগণিতের, সেটা ইউজ করবা। যদি কখনো এরকম তোমার সাথে কখনো ঘটনাটা ঘটে, তুমি তখন লিখবা যে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার ডট 4ab। তখন অবশ্য তোমাকে আবার ওই যে ওই sin স্কয়ার ডট cos স্কয়ারের মান তখন তোমার আবার জানা থাকতে হইতো, না হলে কিন্তু তখন তুমি কিন্তু করতে পারতা না। সো এই কাহিনীগুলো তুমি করতে পারো। তুমি যদি উদ্দীপকের মধ্যে কোনো একটা মান পাও, ধরো উদ্দীপকের মধ্যে এইটা ছাড়াও sin ডট cos এর মান 1/6 দেওয়া আছে, 1/8 দেওয়া আছে, তখন হয়তো তুমি চাইলে এরকম ভাবে প্লাসের মানটা বের করে নেবো, সেটা এখানে বসাতে পারো। যদি আমাদের এটা আসলে এই অঙ্কটা আপাতত কাজে লাগে না, কারণ আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান 1 জানি বিধায় আমাদের অঙ্কটা দ্রুত সলভ হয়ে গেছে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যদি কখনো এরকম দেখো যে tan স্কয়ার প্লাস sec স্কয়ার আছে, তখন অবশ্যই উদ্দীপকের মধ্যে ওইরকম রিলেটেড কোনো না কোনো আরো একটা মান দেওয়া থাকবে, যার মাধ্যমে তুমি 4ab এর যে সূত্রটা আছে যে a প্লাস হোল স্কয়ার সমান a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, সেই সূত্র ইউজ করার মাধ্যমে তুমি খুব সহজেই এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার পরে রুট করে দিলে তুমি বের করতে পারবা, এবং তখন তুমি সেই মানটা এখানে ইউজ করতে পারবা। সেক্ষেত্রে অবজেক্টগুলো একটু বড় হয়ে যাবে। অর্থাৎ চিন্তা করতে গেলে অনেক কিছু চিন্তা করা আসে, ঠিক আছে? কখন কোন ভাবে পরীক্ষার মধ্যে আসে এটা আসলে বলা মুশকিল। এই জন্য আমি যতটা বেশি একটা অবজেক্ট নিয়ে চিন্তা করতে পারছি ততটা বেশি তোমাদের দেখার চেষ্টা করতেছি। যেমন এই অবজেক্ট তোমাদের একটু আমি বললাম যে sec প্লাস tan এর মান 5/2 দেওয়া আছে, sec মাইনাস tan এর মান বের করতে বলছে। কত হবে? 2/5। মুখে মুখে উত্তরগুলো হয়ে গেল। আরেকটা অপশন আমি একটু দেখবো সেগুলো কিভাবে করা যায়, দেখা যাক। এই চিত্রটা অবশ্য তোমাদের বইয়ের মধ্যে আছে, ইভেন আমার সৃজনশীল এই শীটের মধ্যে এটা আছে, 1√3x + y x - y। এই অ্যাঙ্গেলটা x + y, এই অ্যাঙ্গেলটা x - y। ওকে, এখান থেকে ধরো তোমাকে এসি এর মান বের করতে বলছে। এসি তো বের করতে পারবে, অতিভুজের উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য ফেলে অতিভুজের মান 2 বের হয়ে আসবে। আচ্ছা গেল। কিন্তু এখান থেকে x এর মান বের করতে বলছে এবং y এর মান ধরো তোমাকে বের করতে বলছে, তখন তুমি এখান থেকে কিভাবে x এর মান এবং y এর মান বের করবে চিন্তা করে দেখো দেখি। x এর মান বের করবে কিভাবে? সেই অঙ্ক তোমাকে করতে হবে। কিভাবে?
তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমি আপাতত যদি এটা ছাড়া হিসাব করতে পারবো, যদি আমি সি কোণটা হিসাব করি বা যদি আমি এই কোণটা হিসাব করি, তাহলে আমি দেখতে পারবো, মানে বইয়ের অঙ্কটা করতে হবে তোমাকে। tan A ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখন কিন্তু এটা লম্ব, কারণ এই কোণের অপোজিট বাহু এটা লম্ব, লম্ব বাই ভূমি, এই যে তো 1 1 লেখা নিচে লাভ নাই, তার মানে tan কত ডিগ্রি আমার √3, tan A ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে আমি এই কোণটাকে পাইলাম কত, 60 ডিগ্রি, কিন্তু আসলে এই কোণটা কত, ওদের ভাষায় x প্লাস ওয়াই, তার মানে আমি x প্লাস ওয়াই এর মান আমি কত পাইলাম, 60 ডিগ্রি। এটাকে আমি আপাতত সমীকরণ 1 ধরতে পারবো। এখন যদি আমি এই কোণটা বের করতে চাই, সি কোণটাকে মানে x মাইনাস ওয়াই কোণটাকে, তাহলে আমি একই রকম tan ফেলতে পারি, tan ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব যেটা ভূমি লম্ব এটা, কারণ এই কোণটা টার্গেট করলে এটা লম্ব, এই কোণ টার্গেট করছিলাম তখন এটা লম্ব ছিল। তাহলে এখানে আমি tan A মানে tan, ও আচ্ছা এখানে তো tan C থাকার কথা, হ্যাঁ tan C বলতে আছে আমি C রাখি, তাহলে এখানে পাচ্ছি আমি tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3, তাহলে C এর মান কত 30 ডিগ্রি, আসল C কত, আসল C x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, সমীকরণ কত 2। এখন কিন্তু তুমি সহজেই 1 এবং 2 যোগ করলে 1 এবং 2 বিয়োগ করলে কিন্তু x এর মান বের করতে পারছো, কোনো ব্যাপারই না। 1 + 2 তুমি যদি করে ফেলাও তাহলে তুমি দেখতে পাবা x + y + x - y = 60 + 30। সো অলমোস্ট আমি y y কাটলে আমি এখানে পাচ্ছি 2x = 90, তার মানে x এর মান আলটিমেটলি আমি বের করতে পারছি 45। সো আমি কিন্তু দেখো এখান থেকে x এর মান বের করতে পারলাম। সিমিলারলি তুমি 1 - 2 করলে তুমি সেখান থেকে y এর মানও বের করতে পারবা, যেটা তোমার অপশনে চাই বা যেটা তোমার অবজেক্টিভে থাকে। আরেকটা অবজেক্টিভ বলছে, এই অবজেক্টিভে কোনো উদ্দীপক দেয় নাই, কিন্তু এই অবজেক্টিভগুলো ছোট ছোট অবজেক্টিভ, কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখি এই অবজেক্টিভগুলো ভুল করে দিয়ে আসে, কিন্তু এই অবজেক্টিভগুলো ভুল করে রেখে আসার মতো অবজেক্টিভ কোনোভাবেই না। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ ইকুয়াল টু কত, কোনো উদ্দীপক নাই, এটা জাস্ট এটাই একটা কোশ্চেন। সিম্পলি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা কত 1, তাহলে 1 প্লাস হাফ মানে কত 3/2, শেষ অঙ্ক। বুঝতে পারছো? এই জন্য তোমাকে টুকটাক সূত্রগুলো বেসিকগুলো তোমাকে ভালোভাবে তোমার জানা থাকতেই হবে, না হলে কিন্তু কোনো উপায় নাই। আমি আরেকটা উদ্দীপক দেখাবো, সেখান থেকে আরেকটা জটিল কিছু বের করতে বলছে, আশা করি এটাও তোমাদের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা এটা তো মনে হয় তোমার মুখে মুখে সলভ করতে পারবে, এটা ক্যালকুলেট অবশ্য করা যাবে। sec 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি ইকুয়াল টু কত, cos 45 ডিগ্রি মানে 1/√2, আর sec হলো তার উল্টা, তার মানে এটা হবে √2 প্লাস 1/√2 হয়ে গেল। যদি তোমার এখানে লসাগু করা দরকার হয়, মানে অপশনটা যেভাবে করে আছে সেইভাবে পর্যন্ত তোমাকে যদি করতে হয় তো তুমি করবা। দেখি √2 প্লাস 1/√2, এখানে করলে আমি অলমোস্ট 3/√2 পাচ্ছি অ্যান্সারটা। sec 45 cos 45 ডিগ্রি 1/√2, sec 45 ডিগ্রি মান জাস্ট √2/1, ঠিক আছে। এটা এরপরে আমি দেখব আর কি কি আছে, এগুলো করাইছি। হ্যাঁ এটাকে একটু দেখাই, এই উদ্দীপকটাকে। PQR আছে, PQR লিখি, এটা 3 এটা 5, এটা মান মনে করো তোমার দেওয়া না দেওয়া থাকলো, ধরো তোমাকে এখান থেকে বের করতে বলছে tan স্কয়ার থিটা প্লাস 1 sin স্কয়ার থিটা মাইনাস 1, বের করতে বলছে tan স্কয়ার থিটা প্লাস 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1, এই টোটালটা আমার বের করতে বলছে। কিভাবে বের করবা, খুব সহজ উপায়, অত প্যাচে ঢোকাতে কোনো প্রয়োজন নাই। পিথাগোরাসের সাহায্যে তুমি এখান থেকে 4 বের করে নিবা, ভূমি মানটা বের করে নিবা। নেওয়ার পর তোমার কাকে কাকে দরকার হলে খেয়াল করো, tan এবং sin কে দরকার, লিখে ফেলবা। tan সমান কি লম্ব বাই ভূমি, তার মানে আমি tan পাচ্ছি 3/4, আর sin যদি আমি হিসাব করি লম্ব বাই অতিভুজ, তার মানে sin পাচ্ছি আমি 3/5। জাস্ট এই মানটাকে আমি এখানে লিখব, আর কোনো কিছু করতে হবে না আমাকে। তাহলে 1 প্লাস tan স্কয়ার, tan মানে 3/4 হোল স্কয়ার, sin স্কয়ার মানে 3/5 হোল স্কয়ার মাইনাস 1। দেন আমি এখানে ক্যালকুলেশন করব, আমরা অপশনটা অবশ্যই মিলে যাবে। ওকে, কখনো কখনো কিছু কিছু অবজেক্টিভে ত্রিকোণমিতিক সম্পর্ক আসে, যে নিচের কোন সম্পর্কটা সঠিক, এরকম একটা অবজেক্টিভ একটু ট্রাই করি। ধরো এখানে একটা কোশ্চেন করছে নিচের কোন কোন সম্পর্কগুলো সঠিক, 1 2 1 ও 2 1 ও 3
1 2 3 এবং অপশন ক খ গ ঘ দেওয়া আছে। আমি তিনটা অপশন লিখতেছি। কোসেক স্কয়ার থিটা সমান তারা যেটা লিখে দিয়েছে আমি সেটা লিখতেছি 1 - cot স্কয়ার থিটা। 1 নম্বর অপশন। 2 নম্বর অপশনটা দেওয়া আছে sec স্কয়ার tan স্কয়ার 1। 3 নম্বরটা দেওয়া আছে cos স্কয়ার 1 + sin স্কয়ার 1 - sin স্কয়ার। cos স্কয়ার 1 - sin স্কয়ার। তোমরা চিন্তা করে দেখো এখানে কোন অপশনটা কারেক্ট। 3 নম্বরটা কারেক্ট সূত্রই আছে, 2 নম্বরটা কারেক্ট কারণ সূত্রই আছে, কিন্তু 1 নম্বরটা কারেক্ট না, কারণ আমরা জানি কোসেক স্কয়ার সমান 1 + cot স্কয়ার, নট 1 - cot স্কয়ার। সো এখানে অপশনটা হবে শুধুমাত্র 2 ও 3। সূত্রগুলো সম্পর্কে ধারণা থাকলেও তুমি এগুলো খুব দ্রুতই করতে পারবা। এরপর এগুলো তো তুমি মুখেই করতে পারবে, এগুলো মনে হয় আমার করার দরকার হবে না। যেমন sec স্কয়ার 30 ডিগ্রি প্লাস মাইনাস কোসেক স্কয়ার 90 ডিগ্রি, এগুলো তুমি মুখে সলভ করতে পারবে বা ক্যালকুলেটরের মান বের করতে পারবে। ওকে, আমি এখন বলছি তোমাদের দূরত্ব এবং উচ্চতা থেকে অবজেক্টিভগুলো করাবো, যেহেতু এটাও আসলে ত্রিকোণমিতি রিলেটেড একটা অধ্যায়, এর জন্য ইনফ্যাক্ট এটা ত্রিকোণমিতির একটা অধ্যায়। এখন আমি দূরত্ব এবং উচ্চতা থেকে তোমাদের অবজেক্টিভগুলোকে সলভ করাবো। তাহলে আমাদের দুইটা টপিক মানে 9.1, 9.2 অ্যান্ড 10 তিনটা টপিকের মানে অবজেক্টিভগুলো একদম গুছানো হয়ে যাবে। ওকে, এখন আমরা দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের অবজেক্টিভগুলো করব। এই অধ্যায়ের অবজেক্টিভগুলো সোজা, মূলত এই অধ্যায়ের অনেক টাইপের অবজেক্টিভগুলো আমরা এখন করে ফেলছি এই অধ্যায়ের ভিতরে। তারপর আমরা একটু ভিতরে ঢুকবো, দেখা যায় কি কি টাইপের অবজেক্টিভগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। PSQR, এখানে এইটুকের মান দেওয়া আছে 5 মিটার। ওকে, আর তারা যেটা বলছে যে এই মানটা আর এই মানটা সমান, যদিও এটা আমি ছোট করে রাখছি বাট এটা সমান, আর এই কোণটা 30 ডিগ্রি। এখানে তারা আমাদের এখানে বের করতে বলছে যে PQ এর মানটা কত, হায়ার ইজ PQ, মানে সম্পূর্ণ PQটা আমাকে বের করতে হবে। এখন সম্পূর্ণ PQটাকে আমরা কিভাবে বের করতে পারি একটু চিন্তা করে দেখা যাক। এখন এখান থেকে ফার্স্ট কারণ হলো আমাদের যে কাজটা করতে পারি আমরা, সেটা হলো আপাতত আমরা অতিভুজটাকে বের করে নিই। অতিভুজটাকে বের করতে পারলে একটু প্ল্যানিংটা দেখো, যদি আমরা এখান থেকে অতিভুজটাকে বের করতে পারি মানে SR বের করতে পারি, তাহলে SR আর PS তো সমান, তাহলে SR কে আমি PS বলতেই পারবো। তখন PS এবং SQ যখন যোগ করব তখন কিন্তু আমি আলটিমেটলি PQ পেয়ে যাব। সো প্ল্যানিং যা বললাম সেই অনুসারে কাজ করা যাক। তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি, ত্রিভুজ QRS এর মধ্যে যদি কাজ করি তাহলে আমি এখানে দেখতে পাবো, যদি আমি এটা লম্ব এটা ভূমি হিসাব অতিভুজ হিসাব করি, তাহলে এখানে সাইন পাচ্ছি সাইন SRQ সমান 5/SR, যেটা আমি SR এর মানটা বের করবো। ওকে, তাহলে এই কোণটা কত, সাইন 30 ডিগ্রি, আমি সরাসরি এখানে 30 ডিগ্রি লিখে ফেলি, যেহেতু অবজেক্টিভ করতেছি। সাইন 30 ডিগ্রি মান হাফ 5/SR, কোনাকুনি যখন গুণ করবো তখন SR এর মান কত বের হলো 10। তাহলে এই মানটা যদি 10 হয় তাহলে এই মানটাও 10 হবে, মানে মিটার 10 মিটারই হবে। তাহলে 10 এবং 5 যোগ করলে কত হবে 15 মিটার। তার মানে সম্পূর্ণ PQ কত বের হলো 15 মিটার। তোমরা কি আমার প্ল্যানিংটাকে বুঝতে পারছো আমি কি করছি? এখান থেকে আমি যে কাজটা করছি, যেহেতু আমাকে PQ বের করতে হবে, PQ বের করতে হলে ওই PS এবং SQ কে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আপাতত SQ তো জানি 5, কিন্তু আমি কিন্তু PS জানি না। তাহলে PS আবার যেহেতু SR এর সাথে কানেক্টেড, অর্থাৎ PS এবং SR both of ইকুয়াল, তাহলে আমি এখান থেকে SR এর মানটা বের করতেই পারি চাইলে। এই জন্য আমি চালাকি করে এখানে লম্ব এবং অতিভুজের মধ্যে সাইন সূত্রে ফেলে SR এর মানটা বের করলাম 10, তাহলে SR এর মানটাই হলো আমাদের PS এর মান, এবং ওই 10 অর্থাৎ PS এবং এই 5 যোগ করলে আমি সেখানে কত পেয়ে গেলাম 15। টোটাল অ্যানসারটা কত হবে তাহলে আমাদের 15 মিটার। এরকম আরো কিছু টাইপের অবজেক্টিভগুলো আমরা মূলত দেখবো, তাহলে আমাদের স্কিলটা একটু ভালো ডেভেলপ হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ এরকম আছে, আচ্ছা থাকলো। এই ত্রিভুজের মধ্যে ABFC, এইটা 8 সেন্টিমিটার আর টোটালটা তারা বলতেছে 10 সেন্টিমিটার, এবং BF এবং CF সমান তারা দাবি করছে। ত্রিভুজ ABF এর পরিসীমা বের করতে বলছে। তাহলে এখন চিন্তা করে দেখো, যেহেতু পুরোটা 10, তাহলে যেহেতু প্রত্যেকে আবার সমান, BF এবং CF সমান, তার মানে আলটিমেটলি এটা 5 এন্ড এটা 5 হতে বাধ্য। আচ্ছা,
তাহলে আমি এখান থেকে দেখতে পাইলাম যে এইটা 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। কোনো কোণের মান দেওয়া আছে না, কোনো কোণ আমাদের বলে নাই। তাহলে আমরা কিন্তু এখান থেকে তারা আমাকে যেটা বের করতে বলছে সেটা হলো আমাদেরকে তারা ABF, হ্যাঁ ABF এর পরিসীমা বের করতে বলছে। পরিসীমার সূত্র আমরা জানি, ত্রিভুজের পরিসীমার সূত্র হলো 3 বাহুর যোগফল, কারেক্ট? আমি AB জানি, আমি BF জানি, কিন্তু আমি AF টা কি জানি না। এখন AF টা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ফেলে বের করতে পারবো, সেটা হলো √8² + 5²। দেখবো আমরা এখান থেকে কত আসে। √8² + 5² কাজ করে আমরা পাচ্ছি অলমোস্ট এখানে মানটা পাওয়া যায় √89। তার মানে এই অতিভুজের মানটা হবে √89। আর আমরা জানি পরিসীমার সূত্র 3 বাহুর যোগফল, তার মানে 8 + 5 + √89 কাজ করলে পাবো 22.339। সো হ্যাঁ, আমাদের অপশনের মধ্যেও আছে 22.339, তার মানে 22.433 আসে, তার মানে 22.43। হ্যাঁ, অপশনের মধ্যে আছে। এখন আমরা একটা অবজেক্টিভ করব, দেখা যাক এখানে তারা কি বলছে। একটা চিত্র দেওয়া আছে, সেখান থেকে আমাদের AB এর মান বের করতে হবে। এটা আগেটার মতনই, তোমরা এটা করে ফেলতে পারবা। তাহলে আমি আরেকটা অবজেক্টিভ করে দিই। একটি গাছের দৈর্ঘ্য এবং গাছটির ছায়ার দৈর্ঘ্য অনুপাত 3:√3 হলে আমাদের এখানে উন্নতি কোণটাকে বের করতে বলছে। এর অর্থ, ধরো একটা গাছ, আর এই গাছটার ছায়ায় দৈর্ঘ্য, এটা গাছ আর গাছের ছায়া মনে করে নিচে পড়ছে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য 3:√3, তার মানে একটা 3 হবে, আরেকটা কি হবে, √3 হবে। এখান থেকে আমাদের উন্নতি কোণ থিটা বের করতে হবে। তাহলে এটা লম্ব এবং এটা ভূমি, লম্ব এবং ভূমির মধ্যে কোন সূত্র পড়বে? tan θ লম্ব বাই ভূমি। আর আমরা এই 3/√3 কে আমরা কিন্তু চাইলেই, বিশেষ করে উপরে 3 কে √3.√3 লিখতে পারি না? নিচে √3 ছিল, থাকলো একটা √3 যদি কাটাকাটি করি, তাহলে আমরা ওভারঅল পাচ্ছি tan θ √3। সো সিম্পল, tan θ tan 60 ডিগ্রি এর মান √3। তাহলে শুধু থিটা কত বের হলো? 60 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা কত বলবো? 60 ডিগ্রি বলবো। এভাবে করে তোমরা বের করতে পারবা। আরো কিছু অবজেক্টিভ দেখা যাক। এটা অবশ্য করা যাবে। একটি গাছের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য অনুপাত কত? অর্থাৎ এই যে অবজেক্টিভটা করলো না, তার ঠিক অপোজিট একটা অবজেক্টিভ। যে একটা গাছের উন্নতি কোণ, এইখানে উন্নতি কোণ তুমি বের করছো, অনুপাত দুটো দেওয়া আছে 3:√3। আর এরপরে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার মধ্যে উন্নতি কোণ দেওয়া আছে, কিন্তু অনুপাত কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এই অনুপাত কত হবে তা বের করতে তোমাকে অপশনগুলোকে নিয়ে একটু ভাবতে হবে। আমি এই অবজেক্টিভটা একটু তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। এইটারই তার ঠিক অপোজিট কাহিনী। কিভাবে করে? এই যে যেখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে যদি আমি কথা বলি, A B C D, তো অপশনগুলো 1:√3, অপশনগুলো √3:1, 2:√3 আর √3:2। এখন দেখা যাক এই 4টা অপশনকে নিয়ে আমরা আসলে এখান থেকে কিভাবে কি করতে পারি, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে উন্নতি কোণ তারা কত বলে দিয়েছে? 60 বলে দিয়েছে। তার মানে থিটার মান বর্তমানে 60 ডিগ্রি দেওয়া আছে। এখন চিন্তা করতে হবে যে এই 4টা অপশনের মধ্যে কোনটাকে বসালে 60 ডিগ্রি পারফেক্ট ভাবে অ্যানসারের সাথে মিলবে। একটু ট্রাই করে দেখো। যদি এটাকে 1 এবং এটাকে √3 হিসাব করো, লম্ব এবং ভূমি হিসাব করো, তার মানে tan θ 1/√3, 60 কি মিলবে? এখানে কিন্তু 30 ডিগ্রি মিলবে, 60 ডিগ্রি কিন্তু মিলবে না। ওকে, আবার তুমি যদি এখানে √3:1 হিসাব করো, এইটা মিলবে √3:1। তাহলে এখানে tan এর মান কত পাচ্ছ? √3/1, তার মানে tan 60 ডিগ্রি মান √3, তার মানে অবশ্যই তোমার অঙ্কটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই অবজেক্টটার মধ্যে কিন্তু আমরা কিন্তু অপশনগুলোকে নিয়ে ভাবার ফলে কিন্তু কোশ্চেনটাকে কি হবে তা আমি বুঝতে পারলাম। এরকম অবজেক্ট তুমি তোমার জীবনে পাবা, সেগুলো তোমাকে করতে হবে। ওকে, এরপর আরো কিছু অবজেক্টিভ আমি একটু দেখবো। এই অবজেক্টগুলো অবশ্য পারা যাবে। এই অধ্যায়ের অবজেক্টিভগুলো আমাদের মজা আছে একটা অন্য রকমের। তো এখানে যে চিত্রটা আমাদের আছে তা হলো এরকম একটা চিত্র। এই চিত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনটা, এটা 8 মিটার, এটা আমাদের কত 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা। ওকে, এখানে BC এর দৈর্ঘ্য বের করতে বলছে। যদি আমি এখানে ABC যদি আমি এখানে লিখি, তাহলে BC এর মান আমরা কি বের করতে পারবো? tan ফেলে দিব। এটা দেখো লম্ব, এটা ভূমি, তো লম্ব ভূমির মধ্যে যদি আমি tan ফেলে দেই, থিটার সাহায্যে কিন্তু আমরা সহজেই BC মান বের করতে পারবো। আশা করি তুমি এটা পারবা।
এখান থেকে যদি এসির মান বের করতে বলে সেটাও আমরা পারবো কিভাবে, যদি আমাদের বিসির মান জানা থাকে তাহলে আমরা কিন্তু সহজে পিথাগোরাস ফেলতে পারবো, অথবা তোমার যদি বিসির মান জানা নাও থাকে তাও বের করতে পারবা। তখন কি করবা, লম্ব এবং অতিভুজের মধ্যে সাইন সূত্র ফেলে এই অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি বিবেচনা করে ফেলবো, অঙ্ক সলভড। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হলো, আমরা এগুলো পারবো। কিছু শর্ত আমরা একটু দেখার চেষ্টা করব। একটা অবজেক্ট দেখতে পাচ্ছি এখানে 3টা শর্ত দিচ্ছে, দেখবো এটা আসলে কতটা কারেক্ট হয়। এই ব্যাপারটা অনেকটা এরকম, যেখানে এই বাহু আর এই বাহু সমান। আচ্ছা হইল, আমার চিত্রটা হয়তো দেখতে সমান হইলো না, কিন্তু তাদের কথা আমি বললাম। 3টা অপশনের মধ্যে 1 নাম্বারটা বলছে ডিএসি একটা অবনতি কোণ, দেখতে হবে এই লাইনটা আসলে ঠিক হয় কিনা। 2 নাম্বারটা বলছে এসিবি উন্নতি কোণ। ওকে, 3 নাম্বারটা ডিএসি সমান এসিবি। যাচাই করতে হবে 3টা অপশনে রাইট নাকি কোনটা কারেক্ট। ওকে, এই ডিএসি কোনটা, ডিএসি বলতে এই কোনটা, হ্যাঁ এই কোনটা অবনতি কোণ, কারণ নিচের দিকে চলে গেছে। আর এসিবি হ্যাঁ এই কোনটা উন্নতি কোণ, কারণ উপরের দিকে গেছে। আর ডিএসি ইকুয়াল টু এসিবি, বাট কোণ ইকুয়াল কেন না, কারণ আমরা জানি কিন্তু পরস্পর দুইটা কোণ কিন্তু পরস্পর একান্তর কোণ, একটা রেখার ঠিক অপোজিট পাশে অবস্থিত দুইটা কোণকে আমরা কি বলবো, পরস্পর একান্তর কোণ। সো আমরা তাহলে এখানে অনায়াসেই যেটা বলতে পারবো যে আমাদের এই 3টা অপশনে রাইট। বেশিরভাগ সময় দেখি 3টা অপশন রাইট হয়, তারপর আসলে এটা আসলে ক্ষেত্র বিশেষ, তোমাকে দেখতে হবে কোথায় কোনটা হয়। এটা হয়তো তোমরা জানো যে ভূরেখার অপর নাম কিন্তু আমরা জানি শয়ন রেখা, এটা অবজেক্টিভে কমন একটা অবজেক্টিভ, অনেক জায়গাতে এটা আসা। আরেকটা অবজেক্টিভ একটু ট্রাই করা যায়, কিউআর এর মান বের করো, এটাও পারবা। এগুলো খুবই সোজা অবজেক্টিভ, জাস্ট লম্ব বিমূর্তিভুজ সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এর ভালো করে পারতে গেলে। এই যে দেখতে পাচ্ছ, তাহলে এখানে তারা যেটা বলছে পি আর কিউ, এটা 1 সেন্টিমিটার, এই উপরে কোণটা 60 ডিগ্রি, পি কোণটা। কিউ আর বের করতে বলছে, কিভাবে বের করব, এটাকে আমরা এক্স ধরতে পারি। সো এটা লম্ব, যেটি এই টার্গেট কোণের বিপরীত বাহুর নাম কি বলো, লম্ব। আর এটা কি আমাদের 1 সেন্টিমিটারের ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে লম্ব এবং ভূমির মধ্যে কোন সূত্র পড়বে, ট্যান। কোনো কথা নেই, ট্যান ফেলে দিই, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, খেয়াল রাখবা লম্ব বাই ভূমি, তার মানে x/1 ট্যান 60 ডিগ্রি মান কত, √3। x/1 যদি কোনাকুনি গুণ করি, x এর মান আমি কত পাইলাম, √3 পাইলাম। খুব সহজে কিন্তু আমার এটা হয়ে গেল, এটা করতে পারলাম। আর কি দেখতে পাচ্ছি এখানে যে এগুলো পারা যাবে, এরকম যদি আমাদের সবই করানো হয়েছে। কিছু কিছু জায়গায় কিছু বড় বড় কিছু অঙ্কও দেখা যায় আবার। একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, ছায়ের দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। তো খুবই সিম্পল, এই লাইনগুলোকে ঠান্ডা মাথায় খেলে ভাববা হয়ে যাবে। এটা খুঁটির দৈর্ঘ্য, তার মানে এটা মনে করো খুঁটি, এই পুরোটা দৈর্ঘ্য হলো 20 মিটার। ছায়ের দৈর্ঘ্য, এই ছায়ের দৈর্ঘ্য যেটা কত হলে উন্নতি কোণ 45 হবে, তার মানে বুঝতেই পারছো যে এই কোণটা কত 45, এইটার মান কত হলে 45 হবে। এটাকে তুমি এক্স ধরে ফেলো, তারপর তুমি কিন্তু চাইলেই এই যে দেখো এবিসি লিখে ফেলো। তাহলে এটা লম্ব, এটা ভূমি, লম্ব ভূমির মধ্যে তুমি ট্যান ফেলে দাও, তুমি কিন্তু এক্স এর মান সহজেই বের করতে পারবে। এগুলা পারবা, যেগুলো অবজেক্টিভ কমন দেখতেছি। আরেকটা অবজেক্টিভ এরকমই দেখতে, ওইখানে এটাকে তারা মই বলতেছে, এটা 45 আছে, মই হলো 12 মিটার। আর এই দেওয়ালটা তারা বের করতে বলছে, মানে এবিটাকে থেকে দেওয়াল বলতেছে। কি করবো চিন্তা করে দেখো, এই যে এটা লম্ব, এটা অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, লম্ব এবং অতিভুজের মধ্যে কোন সূত্র পড়বে, সাইন বের করে জাস্ট দেওয়ালের মানটা বের করে ফেলবো, মানে এবির মান বের করবা। হ্যাঁ এগুলো তোমরা পারবা। এই যে একটা অঙ্ক, মিনারের উচ্চতা 30√3 মিটার, ছায়ার দৈর্ঘ্য 30 মিটার। এই যে এটা মনে করো একটা মিনার, এই এবিটাকে মিনার হিসাব করো, এটা কত উচ্চতা 30√3, আর ছায়ার দৈর্ঘ্যটাকে মনে করো 30। অবনতি কোণ বের করতে বলছে, ওইটাকে তাহলে উল্টা করে হিসাব করতে হবে, তাতেও কোনো সমস্যা নেই। চিত্রটা তাহলে এরকম হবে, এখানে যেটা তারা বলছিল যে অবনতি কোণ বের করো, তার মানে এই অ্যাঙ্গেলটাকে মূলত আমাকে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটাকে মূলত আমাকে বের করতে হবে। আর আমরা জানি এই অ্যাঙ্গেল পরস্পর সমান, তুমি এটাকে আরেকবার এরকম করে চিত্র এঁকে নিতে পারো, তার মানে তুমি এই কোণটা বের করবা। আমরা এই কোণটাকে থিটা বিবেচনা করি। সো লম্ব এবং ভূমির মধ্যে কোন সূত্র পড়বে, আমরা জানি লম্ব এবং ভূমির মধ্যে সূত্র পড়বে ট্যান। তাহলে আমি লিখতে পারবো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব মানে 30√3, ভূমি কোণটা 30, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু 30 কাটলে শুধু √3, ট্যান কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি, তার মানে থিটা মান কত 60 ডিগ্রি পেয়ে গেল। তার আমরা এখান থেকে কিন্তু থিটার মানও বের করতে পারলাম।
এরপরে আর কি দেখতে পাচ্ছি, এরকম একটা অবজেক্টিভ দেখা যাক এটাকে আমরা সলভ করতে পারি কিনা। চিত্রটা অনেকটা এরকমই, ওই অবজেক্টিভের এই পাশের কোণটা 30 ডিগ্রি। ওকে, এখানে কোনো কোণই দেওয়া নেই। আর কি আছে, এই যে এটা এটা দেওয়া দিচ্ছে 18 মিটার, এ সি বি, আর এটা আমাদের ডি। এটা আমাদের ওই অবজেক্টিভের চিত্র। ওকে, আমি আঁকলাম। এখান থেকে এবি মান বের করতে বলছি। এবিটা বের করার ব্যাপারে নেই, যেটা এবি দেখো, চিন্তা করে দেখো, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, কেন? কারণ তারা পরস্পর একান্তর করে এভাবে চিন্তা করে নিবা। তাহলে তো আমরা এখান থেকে এটা বের করবো, এবি বের করবো। কি হবে? লম্ব এবং অতিভুজ সাইন ফেলে দিব, থিটা কোণকে 3 ডিগ্রি রেখে, হয়ে গেল। তার মানে সাইন 3 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই 18। সেখান থেকে এবির মান যা হবে তাই অ্যান্সার। এখান থেকে বলছে এবিসি এর ক্ষেত্রফল বের করো। আমরা এখান থেকে তো সহজে এবির মান এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবো। কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সূত্রফল। ভূমি কোণটা আমাদের এখানে বিসি, আর উচ্চতা কোণটা আমাদের এখানে এবি। বুঝতে পারছো? তাহলে এখানে ভূমির মান আর বিসির মানটা আমরা কিন্তু বের করতে পারবো। যখন আমরা সাপোজ এই বাহুটার মান আমরা জানতে পারবো, তখন পিথাগোরাস উপপাদ্য ফলে আমরা বিসি মান বের করতে পারবো না। অথবা তুমি চাইলে cos থিটার সূত্র ফলে ভূমি এবং অতিভুজ সাপেক্ষেও কিন্তু এই বিসির মানটা বের করতে পারো, এই কোণটাকে ঠিক রেখে। তুমি ধরো বিসির মানটা তুমি বের করতে পারলা, তাই তুমি বিসির মান তুমি পারো, তো জানা আছে, তোমার এই মান তোমার জানা আছে, তুমি এই ক্ষেত্রফলের মধ্যে এখানে মান বসাই দেবো, তোমার অঙ্ক কিন্তু হয়ে যাবে। ওকে, সো মোটামুটি আশা করি এই কাজ ভাঙার অধ্যায় থেকে, যেটাকে আমরা বলি দূরত্ব এবং উচ্চতা অধ্যায় থেকে, অবজেক্টিভগুলো আসলেও তোমরা পারবা। তোমাদের এগুলো প্র্যাকটিস করাইতে হবে, প্র্যাকটিস করলে তোমাদের বিষয় ক্লিয়ার হবে। তবে মূল যে থিমগুলো বেশিরভাগ সময় যে টাইপের অবজেক্টগুলো আসে তা তোমাকে আলোচনা করলাম। তো আশা করি বিষয়টা আমাদের বোঝানো হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। বাই, সবাই ভালো করে অঙ্ক করে ফেলবা।